50 সিটের আসন। তো এই হচ্ছে আস্তে আস্তে করে আমাদের এই ডেন্টাল কলেজ হওয়ার মূল কাহিনী। আমাদের এখান থেকে অনেক সময় আমাদের যারা কলিগরা ছিল, জুনিয়র কলিগ, তারা কিন্তু ওই এক একটা কলেজের ইতিহাস বলে, আমরা যখন এই কলেজে ছিলাম ওই কলেজ থেকে পাশ করেছি, এরকম ফ্যাকাল্টি, তার সম্পর্কে গল্প করে খুব ভালো লাগে। এবং তারা কিন্তু প্রাউড ফিল করে আমি এমন একটা ইনস্টিটিউট থেকে আমি পাশ করেছি। যেটা আমার ব্যক্তিগত ইচ্ছা যে এই ডেন্টাল কলেজ, আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজ, এটা এরকম একটা কলেজ হোক যেখান থেকে পাশ করে স্টুডেন্টরা সারা জীবন বলে যে না, আমি আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজ থেকে পাশ করেছি, যার যে স্ট্যান্ডার্ডাইজেশন অফ টিচিং থেকে শুরু করে লার্নিং প্রসেস এভরিথিং ইজ অ্যাবাভ দেন মার্ক। এরকম হওয়া উচিত। আমি যে কারণে বারবার আমি খবর নেই এই ডেন্টাল কলেজের কি হচ্ছে কি না, বিভিন্ন যা চাই ইনস্ট্রুমেন্ট থেকে শুরু করে তার সব কিছু আমি, এদিকে আমার নজর সবসময় থাকে। আপনারা প্রাইম মিনিস্টার ডিভাইন যে স্কিম আছে তার মাধ্যমে অলরেডি 202 কোটি টাকা আমাদের স্যাংশন হয়েছে আলাদাভাবে আরেকটা ডেন্টাল কলেজ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করার জন্য। এটা বিরাট বিষয়। তো সেটাও অলরেডি টেন্ডার হয়েছে, সেটাও হবে। কিন্তু কলেজ হওয়ার সাথে সাথে কতগুলো জিনিস মাথায় রাখতে হয়, এটা কমন সেন্স। আমি যেটা বুঝি, আমি হংকংয়ে একবার গিয়েছিলাম, সেখানে হংকংয়ে একটা ডেন্টাল কলেজ আমি দেখেছি। সমস্ত হংকংয়ে একটাই ডেন্টাল কলেজ। আমাদের ভারতবর্ষের মতো এরকম কিন্তু মাশরুমিং ডেন্টাল কলেজ ছিল না সেখানে। যেহেতু তৎকালীন সময় এটা ব্রিটিশরা ওই হংকংকে চালাতো, সেখানে এফডিএস আর সিএস থেকে আরম্ভ করে সব ওখানে আছে। আমি কলকাতার এক প্রফেসরের সাথে আমার দেখা গেল, চাইনিজ, কলকাতায় বাড়ি, সে ওখানে প্রফেসর, তার সাথে আমি কথা বললাম। এবং আমাদের যে এখন বর্তমানের যে বিল্ডিংয়ের যে স্টাইল, অনেকটা ওই স্টাইলেই আছে। প্রতিটা ফ্লোরে এক একটা ডিপার্টমেন্ট। সেখানে একটা জিনিস আমি দেখলাম, আপনাকে কিন্তু মানে প্রথমেই পেশেন্টকে টাচ করতে দেবে না। প্রথমে এমনভাবে পেশেন্টের মডেল ওনারা বানিয়ে রাখেন, এবং ওখানে যতক্ষণ ধরে আপনার কাজ করে যখন স্যাটিসফাইড না হবে ততক্ষণ ধরে আপনাকে কোনো স্টুডেন্টকে অ্যালাউই করবে না কোনো পেশেন্টের উপর কাজ করতে। মানে ওখানকার যে হাইজিন থেকে আরম্ভ করে স্টেরিলাইজেশন থেকে শুরু করে, মানে কি বলবো, দেখার মতো একটা আইডিয়া সেখান থেকে আমি নিয়েছি। তো এটা যখন দেখলাম তখন এটা মাথায় ছিল যে এইভাবে করলে বেটার হবে। যতটুকু পারা যায় আমার বুদ্ধিমত্তায় আমি ডিরেকশন আমি দিয়েছি। যারা ইঞ্জিনিয়াররা এখানে আছেন তাদেরকেও আমি বলেছি যে কি করতে হবে। কিন্তু এখনের যে ডেন্টাল কলেজ সেটা হবে, আমি বারবার বলছি যে শুরু করার আগে আমাকে একটু দেখিয়ে নেবেন, বা আমরা যারা আছি একটা টিম, আমাদের যারা আইডিয়া আছে, এক একটা ডিপার্টমেন্টের তার স্পেসিফিকেশন থাকে। শুরু হয়ে যাওয়ার পর তখন কি হয়, পরবর্তী সময় এটা ভাঙা যায় না, ভাঙতে গেলে সমস্যা। আগের থেকে প্ল্যানিং করে যদি করা যায়, ল্যাবটা কোথায় হবে, কোথায় বসবে, ওই ডিপার্টমেন্টের পার্টিকুলারলি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কোথায় বসবে, অ্যাসোসিয়েট প্রফেসর কোথায় বসবে, এসআররা কোথায় বসবে, জেআররা কোথায় বসবে, আদার স্টাফ কোথায় বসবে, সেটা প্ল্যানিং করে আগের থেকে গেলে। আদারওয়াইজ কি হয়, ওই একই রুমের মধ্যে দেখা যায় সবাই ঠাসা, এতে দেখতেও মানে আনটাইডি ফিল হয়। আমি বলেছি দেখানোর জন্য। এখানে আমার কাছে খবর আছে একটা ডেন্টাল কলেজ এখন, মানে ইট ইজ সাপোজ টু বি দ্য বেস্ট ডেন্টাল কলেজ ইন ইন্ডিয়া, আমি শুনেছি। আমার একটা চিন্তা আছে আমি ওখানে যাব, একবার দেখে আসবো। আমাকে অনেকে বলেছে ওখানে যাওয়ার জন্য। দেখতে তো অসুবিধা নেই, যদি দেখা যায় ওখান থেকে কিছু ইনফ্রাস্ট্রাকচারালি যদি ওখানে আমরা নিতে পারি, সেগুলো দেখে স্টার্ট করার আগে আমরা বসবো, বসে ওইভাবে বানাতে হবে। এটা চিন্তা ভাবনা আছে, সবাই মিলে যদি আমরা চেষ্টা করি নিশ্চয়ই আমরা এটা করব। এখানে এই ডেন্টাল কলেজ যখন, আমার মনে আছে যখন ডেন্টাল কলেজের উদ্বোধন, অর্থাৎ এই 18ই ডিসেম্বর, আমি 17ই ডিসেম্বর আমি শিলংয়ে 2022 আমি যাচ্ছিলাম গুয়াহাটি নেবে, এবং 18 তারিখ মাননীয় প্রধানমন্ত্রীজির সাথে একই ফ্লাইটে, ওনার ফ্লাইটে আমার আসতে হবে। ওখানে একটা প্রোগ্রাম সেরে আগরতলায় আসবে। রাস্তায় খবর পেলাম আমাদের একজন ত্রিপুরার একজন প্রধানমন্ত্রীর অফিসে চিঠি লিখেছেন
লিখে বলছেন যে এই ডেন্টাল কলেজ যদি শুরু হয় তাহলে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের রেপুটেশন নষ্ট হয়ে যাবে। কাজে ন্যাচারালি প্রধানমন্ত্রীর অফিসে যদি এই ধরনের বার্তা যায় তাহলে তো একটু মানে চিন্তার বিষয় যে না ডেন্টাল কলেজ হবে না আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে। সেটাকে বোঝানোর জন্য সেদিন সানডে আমার, যেহেতু আমি মেম্বার ডেন্টাল কাউন্সিল অফ ইন্ডিয়ার, আমি আমার চেষ্টায় আমি ফোন করলাম যে যেভাবেই হোক, মানে এটা তো কাগজপত্র দেখাতে হবে, মুখে বললে হবে না, কিন্তু যে ডেন্টাল কলেজই হোক, আমরা সারা জীবন যারা ডেন্টাল কলেজ থেকে পাশ করেছি আমরা জানি যে ডেন্টাল কলেজ মেডিকেল কলেজ একই সাথে থাকে, বেশিরভাগ কলেজেই একসাথেই থাকে। তো সেখানে মেডিকেল সাইডের যে ফ্যাকাল্টিরা তারাই, এক্সাম্পল এখানে যেমন আমাদের অন্যান্য যে ইনস্টিটিউটগুলো আছে সেখানে কিন্তু মেডিকেলের থাকে, সেখানে কিন্তু মেডিকেল কলেজে এসে ওরা মানে তাদের যে সাবজেক্ট সেখানে টিচাররা পড়ান। তো সেখানে অফিসে আমি এগুলো ক্লিয়ারেন্স দিলাম, এটা তো মাননীয় প্রধানমন্ত্রীজি জানবেন না এটা, কারণ সেখান থেকে তারপর যখন কনফার্ম হয়ে, তো এই পুরো রাস্তাটার মধ্যে 2-2.5 ঘন্টার জার্নি, আমার খালি এই কাজটাই আমার বসে বসে করতে হলো। এবং করার পরে যখন বললেন না ইট ইজ ওকে, আমার পক্ষে খুব সুবিধা হলো। অর্থাৎ কোনো কাজ করতে গেলে কত বাধা বিপত্তি, দেখুন প্রথম থেকে শুরু করলাম একই ঘটনা, ফিনিশিং টাচে এই ঘটনাটা আসে, কিন্তু তারপরেও যেহেতু সদিচ্ছা আছে এবং যদি মনের ভিতর কোনো মানে ট্রান্সপারেন্সির অভাব না থাকে তাহলে কোনোদিন এর থেকে দূরে রাখতে পারবে না। যে কারণে আজকের এই ডেন্টাল কলেজ, এখানে 50 সিট, এবার আরও প্রায় 13টা সিট, 63 সিটস এবার বাড়লো আমাদের। এবার আমরা স্বাস্থ্য পরিষেবার উপরে আমরা যেভাবে চেষ্টা করছি ত্রিপুরাতে, আপনারা সবাই জানেন যে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে অলরেডি আমাদের কিডনি ট্রান্সপ্লান্ট দুজনের কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছে। এটাও একটা বিশাল ইতিহাস আমরা মনে করি, আমাদের ডাক্তারবাবুরা মানে সৃষ্টি করেছেন যে ত্রিপুরাতে ডেন্টাল কিডনি ট্রান্সপ্লান্ট অসম্ভব, এবং কিডনি ট্রান্সপ্লান্ট করতে গিয়ে যে টাকাটা খরচ হয় প্রায় 25 লক্ষ থেকে 40 লক্ষ টাকা, একটা পয়সাও কোনো পেশেন্ট পার্টিকে দিতে হয়, সম্পূর্ণ আমাদের গভর্নমেন্টের খরচে এই কাজটা আমরা করেছি। এখন আমি ডাক্তারদের সাথে কথা বলেছি, ওনারা বলছেন যে এই মুহূর্তে আমরা এইভাবে চালু, যেখানে শিওর কেস, যেখানে সব কিছু মিলে গেছে, যারা ডোনার এবং যারা রেসিপিয়েন্ট, সেখানেই আমরা এখানে হাত দেব আস্তে আস্তে করে। সেটা যখন এটা ফুল ফ্লেজেড একটা কন্ডিশন দাঁড়াবে তখন আমরা ক্যাডাভার থেকেও আমরা সেই কিডনি নিতে পারবো, সেটাও সম্ভব হবে, নট ইনিশিয়াল স্টেজ। লিভার ট্রান্সপ্লান্টের কথা আমরা ভাবছি, কিন্তু আমি যারা বিশেষজ্ঞরা আছে তাদের সাথে কথা বলেছি, বলছি এটা একটু সবসময় একটা রিস্কি থাকে, তো ওই জায়গায় আমরা লিভার ট্রান্সপ্লান্টের কথাও আমরা চিন্তা ভাবনা করছি। কিছুদিন আগে আমি কিং জর্জ মেডিকেল কলেজ থেকে আমার পোস্ট গ্রাজুয়েশন হয়েছিল, সেখানে আমাকে ফেলিসিটেশনের দেওয়া হয়েছিল, সেখানে এখন তো ইউনিভার্সিটি হয়ে গেছে। তো ওখানকার যে ভাইস চ্যান্সেলর ম্যাডাম, ওনার সাথে আমার কথা হচ্ছিল, উনি বলছিলেন যে আমি সারা ভারতবর্ষ না পৃথিবীর মধ্যেও ওনার খুব নাম ডাক আছে, উনি বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করেন এবং প্রচুর ওনার মানে কেস স্টাডি আছে। তা আমি বললাম আমাদের এখানে আসুন আপনি, কারণ আমরা এখানে 250 কোটি টাকা খরচ করে সুপার স্পেশালিটি আমরা স্টার্ট করলাম, আগরতলা ব্লক শুরু করেছি, এত সুন্দর। আর সব জায়গার মধ্যেই তো এখন মনে হয় যেন মানে কর্পোরেট স্টাইলের করতে হবে, আদারওয়াইজ মানুষ সেটাকে অ্যাকসেপ্ট করে না। তো ওনাকে যখন বললাম কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছে, বলে তাহলে ভালো হয়েছে, এখানে নিশ্চয়ই আপনাদের যে ওইখানকার যে স্টেরিলাইজেশন খুবই ভালো, এই কয়েকটা জিনিস খুব বেশি একটা খরচ নেই, যদি করেন। আমি বললাম তাহলে আপনি আসুন, কি করতে হবে, তাহলে বোন মেরো ট্রান্সপ্লান্টেরও কিন্তু আগামী দিন আমরা করতে পারি। আমাদের ত্রিপুরার ছেলে মেয়েদের আমার সবচেয়ে ভালো লাগে যখন ইভেন আমি এইমসে যাই মাঝে মাঝে আমার কোনো কাজে, সেখানেও দেখি অনেক প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, তারা আসে বলে আমি তো ত্রিপুরার ছেলে মেয়ে, কী ব্যাপার তোমরা এখানে কেন, চলো আগরতলার মধ্যে ত্রিপুরাতে চলো। বলে আমরা তো চলে এসছি আগে,
একটা ফটো তুলবো আপনার সাথে। তো ফটো তোলার জন্যই ওরা আসতো। আমি বললাম আসুন ত্রিপুরাতে। ইভেন বিদেশেও আছে অনেকে, এমআরসিপি করেছে, এফআরসিএস করেছে, ত্রিপুরাতে ছেড়ে ওরাই আসতে চায় এখন। এখন আগে ছিল কি, প্রথমেই এসে গ্রেড 5-এ প্রথমে এন্ট্রি ছিল গ্রেড 5। এখন আমরা তাদের জন্য আলাদা করে সুপার স্পেশালিটির জন্য আলাদা আমরা মানে সার্ভিস রুল আলাদাভাবে করেছি, যে কারণে ওদের সম্মান দেওয়ার যে ব্যবস্থা সেটা আমরা করেছি। আমাদের স্টেট হসপিটালে যাতে খুব বেশি একটা প্রেশার আস্তে আস্তে করে কমানো যায়, সেই কারণে আমরা ডিস্ট্রিক্ট হসপিটালগুলোকেও স্ট্রেংথেনিং করার আমাদের যে টার্গেট আমরা নিয়েছি। অলরেডি শান্তির বাজার সাউথ ডিস্ট্রিক্টে, গোমতী ডিস্ট্রিক্টে, উদয়পুরে, আগরতলা তো আছেই, আমাদের ধলাই ডিস্ট্রিক্টে আমবাসাতে এবং ধর্মনগর, এর মধ্যে আমরা ট্রমা সেন্টার আমরা করব। ট্রমা সেন্টার করাতে অনেক সুবিধা। আপনারা জানেন যে ট্রমা সেন্টার থাকা মানে বোঝা যায় এই হসপিটালের যে কোনো ইমার্জেন্সি মোকাবেলার ক্ষেত্রে এই ইনস্টিটিউটগুলো কাজে আসবে। আমরা ইভেন আমবাসাতে আমরা কার্ডিয়াক কেয়ার সেন্টার করছি, এত সুসজ্জিত কার্ডিয়াক কেয়ার সেন্টার, কথায় কথায় মানুষ এনজাইনা যখন হয় দৌড়ে আসে, রাস্তায় মধ্যে মারা যায়। সমস্ত জায়গায় আমরা চেষ্টা করছি যে আমাদের স্বাস্থ্য যে ব্যবস্থা সেটা যেন স্ট্রং হয়। অলরেডি 9টা সুপার স্পেশালিটি আমরা আগরতলা এজিএমসিতে আমরা স্টার্ট করেছি, এবং আমাদের এখানে এখন প্রায় 86 ত্রিপুরাতে এখন আমাদের আসন সংখ্যা আছে, টিএমসির মধ্যে আছে, এবং টোটাল আমাদের এমবিবিএস এর যে আসন সংখ্যা এখানে দরকার প্রায় 400-র মতো। শান্তিনিকেতন মেডিকেল কলেজ শুরু হয়েছে প্রায় 150 আসনে, টিএমসিতে 100 হয়েছে 150, টোটাল 400 কিন্তু আমাদের এমবিবিএস ডেন্টাল কলেজে হয়ে গেল। এখানে ডিএনবিও প্রায় অনেকগুলো ডিপার্টমেন্টে, এখানে ডিএনবিও আইজিএম হসপিটালে অনেক দিন ধরে কাজ শুরু হয়েছে। এখানে বিএসসি নার্সিং যেটা ছিল সেটাকে আমরা নার্সিং ইনস্টিটিউট করেছি। আমাদের এখানে ফার্মেসি কলেজ আছে, আগামী দিন বারবার আমি যেটা বলছি হোমিওপ্যাথি কলেজ এবং আয়ুর্বেদিক কলেজেও এখানে করব। আপনারা সবাই জানেন যে প্রায়ই মানে মানুষ কথায় কথায় প্রথমে টিকিটটা কেটে নেয় যে না, এখানে কোনো ট্রিটমেন্ট হয় না, বাইরে চলে যাব। আমি যখন মুখ্যমন্ত্রী সময় পেশুর মধ্যে প্রতি বুধবারে আমি বসি, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় খালি স্বাস্থ্যের বিষয় নিয়ে আসে। ডাক্তারবাবুরা আমার পাশেই বসেন, অন্যান্য আধিকারিকরাও বসেন। দেখা গেল যে এই ট্রিটমেন্টগুলো ত্রিপুরাতেই হয়, অথচ কথায় কথায় বাড়ি ঘর বিক্রি করে বন্ধক নিয়ে বাইরে চলে যায়। এবং আমি সাথে সাথে যিনি কনসার্ন ডক্টর, ওনার সাথে আমি টেলিফোনে কথা বলি, বলে যে এটা তো আমাদের এখানে সম্ভব। এবং ট্রিটমেন্ট কিন্তু আস্তে আস্তে, অর্থাৎ মানুষ, পেশেন্ট ডাক্তারদের উপর আস্থাটা যতক্ষণ ধরে না বাড়বে ততক্ষণ ধরে এই সমস্যা থাকবে। আমি অনেক জায়গায় আমার মোরাললেস এই ধরনের কথা সব জায়গায়, আমার স্বাস্থ্যের বিষয়ে যখন আসে এই কথাগুলো আমি বলি। আমার মনে আছে একটা কথা, আমি যখন টিএমসিতে ছিলাম তখন একটা পেশেন্ট, একজন জনজাতি পেশেন্ট একটা এসেছিল, আমার এখনো মনে আছে, খুব অল্প বয়সে, ইউনিভার্সিটিতে পড়ে। অ্যাক্সিডেন্ট হলো ইউনিভার্সিটির সামনে। আসার পর আমি দেখলাম যে ওর মেক্সিলা, খুব সম্ভব মেক্সিলা আর কন্ডাইলার ফ্র্যাকচার ছিল। তাই আমি বললাম ওকে ভর্তি রাখলাম। প্রচণ্ড চাপ তৎকালীন সময়ে, এখনো আছে ওদের সংগঠনের, ছাত্র সংগঠনের সবাই আসলো, বললো যে ওকে রেফার করে দিন। আমি বললাম আমি তো রেফার করবো না, আমি তো এটা কালকে অপারেশন করে দেবো, এটাকে রিডাকশন করে প্লেট লাগিয়ে দেবো, কোনো সমস্যা নেই। তৎকালীন সময়ের যে সিও, সে আমাকে ফোন করে বলছেন যে ডাক্তারবাবু ওকে আপনি রেফার করে দিন। তাহলে আমি তো রেফার করবো না। বলে আরে ছাত্রদের সমস্যা বুঝলেন, না দিলে অসুবিধা হবে। আমি বললাম না, আমি করবো না। ও যদি লামা দিয়ে যেতে চাই যাক। হঠাৎ করে একজন লোক আসলো, এসে আমাকে মানে দেখলাম বিএসএফ এর এক ভদ্রলোক। কি ব্যাপার? বললাম আমি ড্রাইভার, আমার গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে এবং ওনারা দাবি করছেন আমাকে কমসে কম 2.5 লাখ টাকা দিতে হবে। कितना खर्चा होगा? बोला कितना होगा? ज़्यादा से ज़्यादा 12,000, 10-12,000 लगेगा। अरे तो 2.5 लाख बोलছে।
অর্থাৎ এই টাকাটাই মেইন, মানে সমাজ ব্যবস্থা কোন জায়গায়, আমরা যে বলি সমাজের পরিবর্তনের প্রয়োজন, এগুলো হয়েছে এগুলো। এবং পরের দিন আমি অপারেশন করব, দেখলাম ওকে লামা দিয়ে নিয়ে গেছে কলকাতায়। এই হচ্ছে অবস্থা। তো আমাদের এখানে ডাক্তারের মধ্যেও কি করব, যখন পার্টির ডাক্তারের উপর চড়াও হয়, পার্টি এসে যে তাড়াতাড়ি রেফার করে নেবেন, সেটাই মানে সাব ডিভিশনাল হসপিটালে হোক, ডিস্ট্রিক্ট হসপিটালে হোক। আর ডক্টর সামটাইমস দে অ্যাক্ট এজ অ্যাক্টার, এমন একটা অবস্থা করে, আর চলুন ঠিক আছে রেফার করলো, তাড়াতাড়ি এই অ্যাম্বুলেন্স ডাকো, দিকে পাঠিয়ে দিল। এর যে এক্সপার্টাইজ, সেটাও কিন্তু সে যদি অপারেশন বা কোনো একটা কাজ করতো, তার মধ্যেও কিন্তু কনফিডেন্সটা ডেভেলপ করতো। ও রেফার করে সেরে গেল যে আমার কাজ, কি দরকার ঝামেলা নেওয়ার। পেশেন্টেরও সমস্যা, আস্তে আস্তে রাস্তার মধ্যেই প্রবলেম হয়। এবং এটা আমাদের কাছে একটা কিন্তু বিরাট আমাদের চিন্তা করতে হবে যে পেশেন্টের কনফিডেন্স আমাদের আনতে হবে, আবার পেশেন্ট পার্টিরও কনফিডেন্স আনতে হবে, আর আমাদেরও কনফিডেন্স ডেভেলপ করতে হবে যে আমি কেন পারবো না। যেই কারণে আমি যেখান থেকে শুরু করেছিলাম, যে মুখ্যমন্ত্রীর সময় ইস্যুতে প্রচুর পেশেন্ট আসে। আসার পর যখন আমি সেক্রেটারি মহোদয়কে বললাম যে কি হচ্ছে, সুপার স্পেশালিস্ট উনি লিখছেন যে এখানে অপারেশন বা এই চিকিৎসাটা হবে না, বাইরে গেলে ভালো। এই যে একটা হ্যাবিট, তো আমি বললাম আপনি ওনাদেরকে নিয়ে বসুন। তো ওনাদেরকে নিয়ে বসেছেন। আমি ওনাকে বলেছি ওনাদের সমস্যাটা কি, যদি সুপার স্পেশালিস্ট হওয়ার পরেও যদি দেখা যায় যে কনফিডেন্সের অভাব, তাহলে ট্রেনিংয়ের আবার ব্যবস্থা করবো আমরা। আর যদি ট্রেনিংয়ে থেকে বা অন্য ইনফ্রাস্ট্রাকচারের অভাব, সেটাও আমরা দেব। একদিকে সেই দিকে আমরা মানে সেই কাজটা করছি, আরেক দিক দিয়ে একটা জায়গা অলরেডি আমরা দেখে নিয়েছি, সেখানে অলরেডি একটা পার্টির সাথে আমাদের কথা হয়েছে, 700 কোটি টাকা এখানে হসপিটাল এখানে করছেন উনি। আরেকটা হসপিটাল করার জন্য আমি বললাম একদম এক্সট্রিম লেভেলে সুপার স্পেশাল প্রতিটা ডিপার্টমেন্ট ধরে ধরে, আমি এখানে ডাইরেক্টর সাহেব আছেন এখানে এবং অন্যান্য যারা সুপার স্পেশাল বললাম, ইএনটি অর্গাইনি হোক, জেনারেল সার্জারি হোক, সব জায়গায় কি কি এক্সট্রিম পর্যায়ে কি ট্রিটমেন্ট হয় সেটা লিস্ট দিন। সেই লিস্ট দিয়ে আমি সেক্রেটারি মহোদয়কে বললাম যে ওনারা যদি কোনো সংস্থা যদি এখানে এই ধরনের হসপিটাল করতে চায়, তো প্রিভিড একটা হলো ভারতবর্ষের 8টার মতো যারা হেলথ সেক্টরে এক্সট্রিম পর্যায়ে আছে, তারা এসে প্রিভিডে জয়েন করেছে, ওনারা করতে চায় এখন। আজকের এই যে অনুষ্ঠান ফাউন্ডেশন ডে এজিডিসি, আমি একটা কথাই বলবো, যারা স্টুডেন্ট এবং টিচাররা যারা আছে তাদের রিলেশন কিন্তু সারা জীবন মনে থাকবে। এবং কোনো জায়গায় আমার কাছে খবর আছে অনেক সময় স্টুডেন্টরা ক্লাসে আসতে চায় না, এই টেন্ডেন্সি কিন্তু খুব খারাপ। একজনকে আমরা দিলাম 100%, সবচেয়ে বেশিও এসছে, তাকে আমরা পুরস্কৃত করলাম। কাজে যদি ডেইলি না আসে তাহলে তো মুশকিল। এই টেন্ডেন্সি কেন থাকবে? যারা গার্জিয়ানরা এখানে আছেন, আমি জানি না সবাই আছেন কিনা, তাদের কাছে আমি বলবো যে আপনার ছেলে মেয়েদের দেখুন ক্লাসে আসে কিনা। আর আজকাল আমরা যেভাবে ক্লাস করেছি, এক একটা রুমের সেই মানে সব কিছু অ্যাভেলেবল, এবং বাদ নেই কিছু, যে মডার্ন ক্লাস বলতে যেটাকে বলে, সেই ক্লাসের আমরা ব্যবস্থা এখানে করি, সিটিং অ্যারেঞ্জমেন্ট থেকে এভরিথিং। এখানে 3D প্রিন্টিং ডিপার্টমেন্টে প্রস্থেটিক্সের এরকম ব্যবস্থা, লেজার ট্রিটমেন্টের ব্যবস্থা হয়েছে। তো আমরা তো কোনো দিক দিয়ে কম রাখছি না, কিন্তু স্ট্যান্ডার্ডাইজেশন এক্সট্রিম পর্যায়ে সেই স্ট্যান্ডার্ডাইজেশন আমাদের আনতে হবে। খুব ভালো লাগলো এখানে আইসিএমআর এর প্রজেক্টে দুজন ওরাল ডায়াগনোসিস, ওরাল প্যাথোলজির মধ্যে দুজন ছেলে, ওরা স্টাফিন তো ফেলোশিপ না, তো এটা একটা বিরাট বিষয়। প্রথমে এরকম একটা মানে ওরা ওদেরকে চিহ্নিত করেছে, তাদেরকে অ্যাকসেপ্ট করেছে, সেটা একটা ভালো জিনিস। আর ডেন্টিস্ট্রির মধ্যে কিন্তু বসে
আমি খবর নেই যে এখানে বেশি যদি বা বেশি যদি আমি এখানে গল্পটা কিন্তু বেশি হয়, এই গল্পটা কম হয়ে কাজটা যেন বেশি করে, আমি একটা জিনিসই বলবো, কারণ আমিও এইগুলো পাস করে এসেছি, আমি এর জন্য বলছি। কাজে খুব বি কেয়ারফুল। আর যারা নতুন ভর্তি হয়েছে কোনো অবস্থায়, যারা সিনিয়ররা আছেন, আমার একটাই প্রশ্ন থাকবে, যারা ফার্স্ট ব্যাচ, আমি প্রথম যখন ওরা এসেছিল ওদেরকে আমি বারবার বলেছি, তোমরা ফার্স্ট ব্যাচ, তোমাদের কিন্তু কোনো অবস্থা তোমাদের কেউ কিন্তু রেগিং করেনি, কাজে তুমি সেকেন্ড যারা আসবে তাদের কেন রেগিং করবে? যারা থার্ড ব্যাচ এসছে, আমাকে খালি খবরটা যাতে কোনোভাবে আমার কানে আসে, সেটা আমি বলবো যে কেউ যাতে রেগিংয়ের এই যে কালচার, এটা যাতে শুরু না হয়। আমি এখানে প্রিন্সিপাল ভালো কাজ করছেন, আমি চাই উনি আরও বেশি মানে স্টেশনে থাকুক। যারা প্রফেসররা আছেন তাদেরকেও আমি বলবো বেশি বেশি যেন থাকে, বেশি স্টে করবে ততই বেটার। আমাদের ছেলে মেয়েরা আস্তে আস্তে করে যখন এই পজিশন আসবে, টিএমসি আমরা শুরু করেছি এইভাবে, গভর্নমেন্ট মেডিকেল কলেজ, এজিএমসি, সেখানে ফ্যাকাল্টি প্রবলেম হয়েছে, এখন আমাদের ফ্যাকাল্টির প্রবলেম নেই, আমাদের ছেলে মেয়েরা এখন ফ্যাকাল্টি হয়ে যাচ্ছে। তো আগামী দিন আমরা চাই যে এই ডেন্টাল কলেজের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটুক, এবং এখানে যারা পাশ করবে তাদের জন্য বলছি, আমরা কিন্তু মানে এছাড়াও আমাদের যে সার্ভিস রুল করেছি মানে আউট অফ ডেন্টাল কলেজ, সেখানে কিন্তু অনেক জায়গায় আমরা গ্রেডেশন কিন্তু যেটা কিছুই ছিল না, আমাদের স্যাংশন পোস্ট আছে 123, পোস্ট আছে গ্রেড 4-এ 84, আর ম্যান ইন পজিশন 78, ভ্যাকেন্ট পোস্ট আছে 6টা, আর প্রমোশনাল পোস্ট গ্রেড 3 28, গ্রেড 2 9, গ্রেড 1 2, ম্যান ইন পজিশন 26, ভ্যাকেন্ট পোস্ট 2। অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্ট, আমরা তো যখন ছিলাম সার্ভিস রুলই ছিল না আমাদের, এই সার্ভিস রুল মানে করার ক্ষেত্রে দিন পরিশ্রম করতে হয়েছে, তৎকালীন সরকারের কাছে যাওয়া, ডেলি যাওয়া, চিফ সেক্রেটারিকে ধরে ইচ্ছে করে মানে যেতে, আমরা প্র্যাকটিস করতাম 12টা 1টা অবধি, এরপরে এই দুপুরের ফাঁকে আমরা সেখানে মানে ডেন্টালের কিন্তু সার্ভিস রুল তখন শুরু হয়। আর আজকে তো এডিশনাল ডেপুটি ডিএইচএস ডেন্টাল 2টো পোস্ট, ডিস্ট্রিক্ট এমও ডেন্টাল সিএমও অফিস 8টা পোস্ট। তো এইভাবে এখন আমরা আরও চেষ্টা করব, যেহেতু এখন আমি এই দিকে আছি, আরও কিছু পোস্ট ক্রিয়েট করা যায় কিনা সেই বিষয়টা আমরা দেখব। এবং আজকের সিবিসিটির থেকে আরম্ভ করে, ওপিজির থেকে আরম্ভ করে আইওপিআর সব আমাদের এখানে আছে। অ্যাডভান্স ট্রিটমেন্ট লাইক লেজার, আমি একটু আগে বলেছি 3D ডেভেলপমেন্ট, যে ক্রাউন ব্রিজের জন্য, প্রস্তর জন্য, সেই ব্যবস্থা আমাদের এখানে আছে। এখানে আরেকটা জিনিস আমার খুব ভালো লাগলো, যেটা রিজেনারেটিভ স্টেম সেলস বেসড এন্ডোডন্টিক থেরাপি, সেটাও এখানে শুরু হয়েছে। ফিক্সড অর্থোডন্টিক মেকানোথেরাপি, সেটাও শুরু হয়েছে। এখানে এটা রিসেন্টলি আমার কাছে যা ডাটা আছে, রেয়ার নিউমেরাল টিউমার নিউরোলেমামা, সেটা ডায়াগনোজ হয়েছে। এবং পাবলিক হেলথ ডেন্টিস্ট্রি টপিকো সাজেশন যে সেন্টার, সেটাও এখানে হয়েছে। তো এই ধরনের আমি আশা করি যে সব মানে একপার যাতে কাজ হয়, এবং ত্রিপুরা সারা ভারতবর্ষের মধ্যে যেন সেই জায়গায় পৌঁছে, সবাই যেন জানে যে মাননীয় প্রধানমন্ত্রীজি কারণে একটা ডেন্টাল কলেজ এখানে হয়েছে, এবং তার মান অবশ্যই আপনারা ভালো করবেন। আমি যারা ফ্যাকাল্টিরা আছেন, প্রিন্সিপাল থেকে শুরু করে সবাইকে আমি হার্দিক অভিনন্দন, এবং যারা স্টুডেন্টরা আজকে ওনাদের জন্য আমি বলবো যে অত্যন্ত আনন্দের দিন, হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, জয় হিন্দ। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর।
আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। প্রথম আলো এলো, শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো এ সিঞ্জিনী, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। एक परिवार ने कब्जा कर लिया, लोकतंत्र को नकार दिया। आदरणीय सभापति जी, तो आपके सदस्यों ने क्या क्या बोला था ठीक नहीं है। आप जब सदन के नेता बोल रहे हैं तो सदन की मर्यादा को रखो, अच्छी परंपरा को बनाओ। संविधान के साथ खिलवाड़ करना নমস্কার, নিউজ নামের প্রাইম নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি খবরে। উত্তর পূর্ব পর্ষদের পূর্ণাঙ্গ বৈঠকের জন্য জোর প্রস্তুতি চলছে শহর আগরতলায়। বৈঠকে উপস্থিত থাকবেন স্বয়ং মন্ত্রী অমিত শাহ, থাকবেন কেন্দ্রীয় জোনার মন্ত্রী সহ উত্তর পূর্বাঞ্চলের সবকটি রাজ্যের রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রী। এত বড় মাপের একটি কর্মযজ্ঞের জন্য প্রয়োজনীয় যানবাহনগুলোর পর্যবেক্ষণ চলছে সংযোগানন্দ ময়দানে। আগামী 20 ও 21 ডিসেম্বর উত্তর পূর্বাঞ্চল পর্ষদের 72তম পূর্ণাঙ্গ বৈঠক অনুষ্ঠিত হবে রাজধানী আগরতলায়। 21 ডিসেম্বর আগরতলার প্রজ্ঞা ভবনে অনুষ্ঠিতব্য পূর্ণাঙ্গ অধিবেশনে পৌরোহিত্য করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং এনইসির চেয়ারম্যান অমিত শাহ। এই অধিবেশনে উপস্থিত থাকবেন উত্তর পূর্বাঞ্চলের উন্নয়ন মন্ত্রকের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এবং এনইসির ভাইস চেয়ারম্যান জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এবং উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার। উত্তর পূর্বাঞ্চলের সমস্ত রাজ্যের রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীরা সহ বিভিন্ন রাজ্য থেকে আগত আধিকারিকরা অংশ নেবেন এই বৈঠকে। এত বড় একটি কর্মযজ্ঞ সুসম্পন্ন করতে প্রয়োজনীয় যানবাহনগুলোর পর্যবেক্ষণ চলছে স্বামী বিবেকানন্দ ময়দানে। হাতে যেহেতু সময় কম, তাই প্রস্তুতি চলছে জোর কদমে। বৈঠকের জন্য প্রয়োজনীয় যানবাহনগুলোর সরেজমিনে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে নিউজ নাওকে জানিয়েছেন চিফ মোটর ভেহিকলস ইন্সপেক্টর এম মগ। তো প্লেনারি মিটিং আর কি এনইসি নট গাড়ি রিকুইশন আর কি। এটা বিভিন্ন গাড়ি আছে, ইনোভা, স্করপিও, বোলেরো, বিভিন্ন সিকিউরিটির জন্য, এবং বিবিআইপি যে আসবে রাজ্যপাল মুখ্যমন্ত্রী গাড়ি রিকুইশন করতে। এটা অ্যাকচুয়ালি প্রোগ্রামটা শুরু হইব 20 আর 21 দুই দিনে। এম মক, চিফ মোটর ভেহিকল ইন্সপেক্টর। ডিসেম্বর রাজধানীর একটি অভিজাত বেসরকারি হোটেলে অনুষ্ঠিত হবে উত্তর পূর্ব পর্ষদের প্রাক পূর্ণাঙ্গ বৈঠকের কারিগরি অধিবেশন। ডক্টর সুকান্ত মজুমদারের পৌরোহিত্যে অনুষ্ঠিত হবে এই অধিবেশন। বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রকের সচিবগণ, উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির মুখ্য সচিবগণ এবং পরিকল্পনা দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা অংশগ্রহণ করবেন এই রাজ্যে আসবেন কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ। 21 ডিসেম্বর রাজ্যের প্রজ্ঞা ভবনে অনুষ্ঠিত হবে উত্তর পূর্ব পর্ষদের পূর্ণাঙ্গ বৈঠক। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বিরোধীদের আপত্তির মাঝে মঙ্গলবার লোকসভায় এক দেশ এক ভোট মেঘওয়াল সংবিধান সংক্রান্ত দুটি বিল পেশ করেন সংসদের নিম্নকক্ষে।
বিল পেশ হতেই বিরোধীদের হৈ হট্টগোল শুরু হয়ে যায় লোকসভায়। বিতর্কের মাঝেই লোকসভায় পেশ হলো এক দেশ এক নির্বাচন বিল। এদিন সংসদে সংবিধানের 129তম সংশোধন বিল এবং কেন্দ্রশাসিত অঞ্চল আইন বিল পেশ করে কেন্দ্র সরকার। তবে এই বিলের তীব্র প্রতিবাদ করে অবিলম্বে প্রত্যাহারের দাবি জানায় ইন্ডিয়া জোট। বিলটি জেপিসিতে পাঠানো নিয়ে ভোটাভুটিও হয় সংসদে। গত বছর থেকেই চর্চায় ছিল এক দেশ এক নির্বাচন। সম্প্রতি এই বিলে অনুমোদন দেয় কেন্দ্রীয় মন্ত্রিসভা। এরপরই জল্পনা ছিল কবে এই বিল সংসদে পেশ করা হবে। দীর্ঘ জল্পনা টালবাহানার পর মঙ্গলবার 17 ডিসেম্বর সংসদে এক দেশ এক নির্বাচন বিল পেশ হয়। কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন মেঘওয়াল এই বিল পেশ করেন লোকসভায়। श्री अर्जुन राम मेघवाल जी। थैंक यू ऑनरेबल स्पीकर सर। With your permission, I beg to move for leave to introduce the Constitution 129th Amendment Bill 2024.
বিক্রির পরিমাণ ছিল প্রায় 1.5 কোটির উপরে এবং যা 2023-24 গিয়ে 4 কোটির উপর হয়েছে। আমি নিশ্চিত যেইবার মোট বিক্রির পরিমাণ ছিল প্রায় 1.5 কোটির উপরে এবং যা 2023-24 গিয়ে 4.5 কোটির উপর হয়েছে। আমি নিশ্চিত যেইবার কিন্তু আরো বাড়বে, আমি নিশ্চিত এবার আরো বাড়বে। মোট বিক্রির পরিমাণ ছিল প্রায় 1.5 কোটির উপরে এবং যা 2023-24 গিয়ে 4.5 কোটির উপর হয়েছে। আমি নিশ্চিত যেইবার কিন্তু আরো বাড়বে, আমি নিশ্চিত এবার আরো বাড়বে। মোট বিক্রির পরিমাণ ছিল প্রায় 1.5 কোটির উপরে এবং যা 2023-24 গিয়ে 4.5 কোটির উপর হয়েছে। আমি নিশ্চিত যেইবার কিন্তু আরো বাড়বে। মোট বিক্রির পরিমাণ ছিল প্রায় 1.5 কোটির উপরে এবং যা 2023-24 গিয়ে 4.5 কোটির উপর হয়েছে। আমি নিশ্চিত যেইবার কিন্তু আরো বাড়বে, আমি নিশ্চিত এবার আরো বাড়বে। মোট বিক্রির পরিমাণ ছিল প্রায় 1.5 কোটির উপরে এবং 4 কোটির উপর হয়েছে। আমি নিশ্চিত যেইবার কিন্তু আরো বাড়বে, আমি নিশ্চিত এবার আরো বাড়বে। মোট বিক্রির পরিমাণ ছিল প্রায় 1.5 কোটির উপরে এবং যা 2023-24 গিয়ে 4.5 কোটির উপর হয়েছে। আমি নিশ্চিত যেইবার কিন্তু আরো বাড়বে, আমি নিশ্চিত এবার আরো বাড়বে। মোট বিক্রির পরিমাণ ছিল প্রায় 1.5 কোটির উপরে এবং যা 2023-24 গিয়ে 4.5 কোটির উপর হয়েছে। আমি নিশ্চিত যেইবার কিন্তু আরো বাড়বে, আমি নিশ্চিত এবার আরো বাড়বে। মোট বিক্রির পরিমাণ ছিল প্রায় 1.5 কোটির উপরে এবং যা 2023-24 গিয়ে 4.5 কোটির উপর হয়েছে। আমি নিশ্চিত যেইবার কিন্তু আরো বাড়বে, আমি নিশ্চিত এবার আরো বাড়বে। মোট বিক্রির পরিমাণ ছিল প্রায় 1.5 কোটির উপরে যা 2023-24 গিয়ে 4.5 কোটির উপর হয়েছে। আমি নিশ্চিত যেইবার কিন্তু আরো বাড়বে, আমি নিশ্চিত এবার আরো বাড়বে। মোট বিক্রির পরিমাণ ছিল প্রায় 1.5 কোটির উপরে এবং যা 2023-24 গিয়ে 4.5 কোটির উপর হয়েছে। আমি নিশ্চিত যেইবার কিন্তু আরো বাড়বে, আমি নিশ্চিত এবার আরো বাড়বে। মোট বিক্রির পরিমাণ ছিল প্রায় 1.5 কোটির উপরে এবং যা 2023-24 গিয়ে 4.5 কোটির উপর হয়েছে। আমি নিশ্চিত যেইবার কিন্তু আরো বাড়বে, আমি নিশ্চিত এবার আরো বাড়বে। মোট বিক্রির পরিমাণ ছিল প্রায় 1.5 কোটির উপরে এবং যা 2023-24 গিয়ে 4.5 কোটির উপর হয়েছে। আমি নিশ্চিত যেইবার কিন্তু আরো বাড়বে, আমি নিশ্চিত এবার আরো বাড়বে। মোট বিক্রির পরিমাণ ছিল প্রায় 1.5 কোটির উপরে এবং যা 2023-24 গিয়ে 4.5 কোটির উপর হয়েছে। আমি নিশ্চিত যেইবার কিন্তু আরো বাড়বে, আমি নিশ্চিত এবার মোট বিক্রির পরিমাণ ছিল প্রায় 1.5 কোটির উপরে এবং যা 2023-24 গিয়ে 4.5 কোটির উপর হয়েছে। আমি নিশ্চিত যেইবার কিন্তু আরো বাড়বে, আমি নিশ্চিত এবার আরো বাড়বে। মোট বিক্রির পরিমাণ ছিল প্রায় 1.5 কোটির উপরে এবং যা 2023-24 গিয়ে 4.5 কোটির উপর হয়েছে। আমি নিশ্চিত যেইবার কিন্তু আরো বাড়বে, আমি নিশ্চিত এবার আরো বাড়বে। মোট বিক্রির পরিমাণ ছিল প্রায় 1.5 কোটির উপরে এবং যা 2023-24 গিয়ে 4.5 কোটির উপর হয়েছে। আমি নিশ্চিত যেইবার কিন্তু আরো বাড়বে, আমি নিশ্চিত এবার আরো বাড়বে। মোট বিক্রির পরিমাণ ছিল প্রায় 1.5 কোটির উপরে এবং যা 2023-24 গিয়ে 4.5 কোটির উপর হয়েছে। আমি নিশ্চিত যেইবার কিন্তু আরো বাড়বে, আমি নিশ্চিত এবার আরো বাড়বে। মোট বিক্রির পরিমাণ ছিল প্রায় 1.5 কোটির উপরে এবং যা 2023-24 গিয়ে 4.5 কোটির উপর হয়েছে। আমি নিশ্চিত যেইবার কিন্তু আরো বাড়বে, আমি নিশ্চিত এবার আরো বাড়বে। মোট বিক্রির পরিমাণ ছিল প্রায় 1.5 কোটির উপরে
এবং যা 2024-এ 7 কোটির উপর হয়েছে। আমি নিশ্চিত এবার কিন্তু আরো বাড়বে। আমি মোট ছিল প্রায় 1.5 কোটি, 2023-24-এ গিয়ে 4.5 কোটির উপর হয়েছে। আমি নিশ্চিত যে এইবার কিন্তু আরো এবার আরো মোট বিক্রির পরিমাণ ছিল প্রায় 1.5 কোটির উপরে এবং 2023-24-এ গিয়ে 4.5 কোটির উপর হয়েছে। আমি নিশ্চিত যে এইবার কিন্তু আরো বাড়বে। আমি নিশ্চিত এবার আরো বাড়বে। মোট বিক্রির পরিমাণ প্রায় 2023-24-এ 4.5 কোটি হয়েছে। আমি নিশ্চিত যে কিন্তু আরো বাড়বে। আমি নিশ্চিত এবার আরো বাড়বে। মোট বিক্রির পরিমাণ ছিল প্রায় 1.5 কোটির উপরে এবং যা 2023-24-এ গিয়ে 4.5 কোটির উপর হয়েছে। আমি নিশ্চিত যে এইবার কিন্তু আরো বাড়বে। আমি নিশ্চিত এবার আরো বাড়বে। নিশ্চিত এবার আরো বাড়বে। মোট বিক্রির পরিমাণ ছিল প্রায় 1.5 কোটির উপরে এবং যা 2023-24-এ গিয়ে 4.5 কোটির উপর হয়েছে। আমি নিশ্চিত যে এইবার কিন্তু আরো বাড়বে। আমি নিশ্চিত এবার আরো বাড়বে। মোট বিক্রির পরিমাণ ছিল প্রায় 1.5 কোটির উপরে এবং যা 2023-24-এ গিয়ে 4.5 কোটির উপর হয়েছে। আমি নিশ্চিত যে এইবার কিন্তু আরো বাড়বে। আমি নিশ্চিত এবার আরো বাড়বে। মোট বিক্রির পরিমাণ ছিল প্রায় 1.5 কোটির উপরে এবং যা 2023-24-এ গিয়ে 4.5 কোটির উপর হয়েছে। আমি নিশ্চিত যে এইবার কিন্তু আরো বাড়বে। আমি নিশ্চিত এবার আরো বাড়বে। মোট বিক্রির পরিমাণ ছিল প্রায় 1.5 কোটির উপরে এবং যা 2023-24-এ গিয়ে 4.5 কোটির উপর হয়েছে। আমি নিশ্চিত যে এইবার কিন্তু আরো বাড়বে। আমি নিশ্চিত এবার আরো বাড়বে। মোট বিক্রির পরিমাণ ছিল প্রায় 1.5 কোটির উপরে এবং যা 2023-24-এ গিয়ে 4.5 কোটির উপর হয়েছে। আমি নিশ্চিত যে এইবার কিন্তু আরো বাড়বে। আমি নিশ্চিত এবার আরো বাড়বে। মোট বিক্রির পরিমাণ ছিল প্রায় গিয়ে 4.5 কোটির উপর হয়েছে। আমি নিশ্চিত যে এইবার কিন্তু আরো বাড়বে। আমি নিশ্চিত এবার আরো বাড়বে। মোট বিক্রির পরিমাণ ছিল প্রায় 1.5 কোটির উপরে এবং যা 2023-24-এ গিয়ে 4.5 কোটির উপর হয়েছে। আমি নিশ্চিত যে এইবার কিন্তু আরো বাড়বে। আমি নিশ্চিত এবার আরো বাড়বে। মোট বিক্রির পরিমাণ ছিল প্রায় 1.5 কোটির উপরে এবং যা 2023-24-এ গিয়ে 4.5 কোটির উপর হয়েছে। আমি নিশ্চিত যে এইবার কিন্তু আরো বাড়বে। আমি নিশ্চিত এবার আরো বাড়বে। মোট পরিমাণ ছিল যা 2023-24-এ গিয়ে 4.5 কোটির উপর হয়েছে। আমি নিশ্চিত যে এইবার কিন্তু আরো বাড়বে। আমি নিশ্চিত এবার আরো বাড়বে। মোট বিক্রির পরিমাণ ছিল প্রায় 1.5 কোটির উপরে এবং যা 2023-24-এ গিয়ে 4.5 কোটির উপর হয়েছে। আমি নিশ্চিত যে এইবার কিন্তু আরো বাড়বে। আমি নিশ্চিত এবার আরো বাড়বে। মোট বিক্রির পরিমাণ ছিল প্রায় 1.5 কোটির উপরে এবং যা 2023-24-এ গিয়ে 4.5 কোটির উপর হয়েছে। আমি নিশ্চিত যে এইবার কিন্তু আরো বাড়বে। আমি নিশ্চিত এবার আরো বাড়বে। মোট বিক্রির পরিমাণ ছিল প্রায় 1.5 কোটির উপরে এবং যা 2023-24-এ গিয়ে 4.5 কোটির উপর হয়েছে। আমি নিশ্চিত যে এইবার কিন্তু আরো বাড়বে। আমি নিশ্চিত এবার আরো বাড়বে। মোট বিক্রির পরিমাণ ছিল প্রায় 1.5 কোটির উপরে এবং যা 2023-24-এ গিয়ে 4.5 কিন্তু আরো বাড়বে। আমি নিশ্চিত এবার আরো বাড়বে। মোট বিক্রির পরিমাণ ছিল প্রায় 1.5 কোটির উপরে এবং যা 2023-24-এ গিয়ে
4 কোটির উপর হয়েছে। আমি নিশ্চিত যে এইবার কিন্তু আরো বাড়বে, আমি নিশ্চিত এবার আরো বাড়বে। মোট পরিমাণ ছিল প্রায় 1.5 কোটি করে, এবং যা 2023-24 গিয়ে 4.5 কোটি উপর হয়েছে। আমি নিশ্চিত এবার কিন্তু আরো বাড়বে, আমি নিশ্চিত এবার আরো বাড়বে। মোটের পরিমাণ ছিল প্রায় 1.5 কোটির উপরে, এবং যা 2023-24 গিয়ে 4.5 কোটির উপর হয়েছে। আমি নিশ্চিত যে এইবার কিন্তু আরো বাড়বে। মোট বিক্রির পরিমাণ ছিল প্রায় 1.5 কোটির উপরে, এবং যা 2023-24 গিয়ে 4.5 কোটির উপর হয়েছে। আমি নিশ্চিত যে এইবার কিন্তু আরো বাড়বে, আমি নিশ্চিত এবার আরো বাড়বে। মোট বিক্রির পরিমাণ ছিল প্রায় 1.5 কোটির উপরে, এবং যা 2023-24 গিয়ে 4.5 কোটির উপর হয়েছে। আমি নিশ্চিত যে এইবার কিন্তু আরো বাড়বে, আমি নিশ্চিত এবার আরো বাড়বে। মোট বিক্রির পরিমাণ ছিল প্রায় 1.5 কোটির উপরে, এবং 2023-24 গিয়ে 4.5 কোটির উপর হয়েছে। আমি নিশ্চিত যে এইবার কিন্তু আরো বাড়বে, আমি নিশ্চিত এবার বাড়বে। মোট বিক্রির পরিমাণ ছিল প্রায় 1.5 কোটির উপরে, এবং যা 2023-24 গিয়ে 4.5 কোটির উপর হয়েছে। আমি নিশ্চিত যে এইবার কিন্তু আরো বাড়বে, আমি নিশ্চিত এবার আরো বাড়বে। মোট বিক্রির পরিমাণ ছিল প্রায় 1 কোটির উপর, 2023 গিয়ে 4.5 কোটির হয়েছে। নিশ্চিত এইবার কিন্তু আরো বাড়বে। মোট বিক্রি প্রায় উপরে, এবং যা 2023-24 গিয়ে 4.5 কোটির উপর হয়েছে। আমি নিশ্চিত যে এইবার কিন্তু আরো বাড়বে, আমি নিশ্চিত এবার আরো বাড়বে। বিক্রির পরিমাণ ছিল প্রায় 1 কোটির উপরে, যা 2023-24 গিয়ে 4.5 কোটির উপর হয়েছে। আমি নিশ্চিত কিন্তু আরো বাড়বে, আমি নিশ্চিত এবার আরো বাড়বে। মোট বিক্রির পরিমাণ ছিল প্রায় 1.5 কোটির উপরে, এবং যা 2023-24 গিয়ে 4.5 কোটির উপর। আমি নিশ্চিত যে এইবার তো আরো বাড়বে, আরো বাড়বে। মোট পরিমাণ ছিল প্রায় 1.5 কোটির উপরে, এবং যা 2023-24 গিয়ে 4.5 কোটির উপর হয়েছে। আমি নিশ্চিত যে এইবার কিন্তু আরো বাড়বে, আমি নিশ্চিত এবার আরো বাড়বে। মোট বিক্রির পরিমাণ ছিল প্রায় 1.5 কোটির উপরে, এবং যা 2023-24 গিয়ে 4 কোটির উপর হয়েছে। আমি নিশ্চিত যে এইবার বাড়বে, আমি নিশ্চিত এবার আরো বাড়বে। মোট বিক্রির পরিমাণ ছিল প্রায় 1.5 কোটির উপরে, এবং যা 2023-24 গিয়ে 4.5 কোটির উপর হয়েছে। আমি নিশ্চিত যে এইবার কিন্তু আরো, আমি নিশ্চিত আরো বাড়বে। মোট বিক্রির পরিমাণ ছিল প্রায় 1.5 কোটির উপরে, গিয়ে 4.5 কোটির উপর হয়েছে। আমি নিশ্চিত যে এইবার কিন্তু আরো বাড়বে, আমি নিশ্চিত এবার আরো বাড়বে। মোট বিক্রির পরিমাণ ছিল প্রায় 1.5 কোটির উপরে, এবং যা 2023-24 গিয়ে 4.5 কোটির উপর হয়েছে। আমি নিশ্চিত যে এইবার কিন্তু আরো বাড়বে, আমি নিশ্চিত আরো বাড়বে। মোট বিক্রির পরিমাণ ছিল প্রায় 1.5 কোটির উপরে, এবং যা 2023-24 গিয়ে 4.5 কোটির উপর হয়েছে। আমি নিশ্চিত যে এইবার কিন্তু আরো বাড়বে, আমি নিশ্চিত এবার আরো বাড়বে। মোট বিক্রির পরিমাণ ছিল প্রায় 1.5 কোটির উপরে, এবং যা 2023-24 গিয়ে 4.5 কোটির উপর হয়েছে। আমি নিশ্চিত যে এইবার কিন্তু আরো বাড়বে, আমি নিশ্চিত এবার আরো বাড়বে। মোট বিক্রির পরিমাণ ছিল প্রায় 1.5 কোটির উপরে, এবং যা 2023-24 গিয়ে 4.5 কোটির উপর হয়েছে। আমি নিশ্চিত যে এইবার কিন্তু আরো বাড়বে, আমি নিশ্চিত এবার আরো বাড়বে। মোট বিক্রির পরিমাণ ছিল প্রায় 1.5 কোটির উপরে, এবং যা 2023-24 গিয়ে 4.5 কোটির উপর হয়েছে। আমি নিশ্চিত যে এইবার কিন্তু আরো বাড়বে, আমি নিশ্চিত এবার আরো বাড়বে। মোট বিক্রির পরিমাণ ছিল প্রায় 1.5 কোটির উপরে, এবং যা 2023-24 গিয়ে 4.5 কোটির উপর হয়েছে। আমি নিশ্চিত যে এইবার কিন্তু আরো বাড়বে, আমি নিশ্চিত এবার আরো বাড়বে। মোট বিক্রির পরিমাণ ছিল প্রায় 1.5 কোটির উপরে, এবং যা 2023-24 গিয়ে 4.5 কোটির উপর হয়েছে। আমি নিশ্চিত যে এইবার কিন্তু আরো বাড়বে, আমি নিশ্চিত এবার আরো বাড়বে। মোট বিক্রির পরিমাণ ছিল প্রায় 1.5 কোটির উপরে, এবং যা 2023-24 গিয়ে
4.5 কোটির উপর হয়েছে। আমি নিশ্চিত যে এইবার কিন্তু আরো বাড়বে, আমি নিশ্চিত এবার আরো বাড়বে। মোট বিক্রির পরিমাণ ছিল প্রায় 1.5 কোটির উপরে এবং 2023-24 গিয়ে 4.5 কোটির উপরে। আমি নিশ্চিত যে এইবার কিন্তু আরো বাড়বে, আমি নিশ্চিত এবার বাড়বে। মোট বিক্রির পরিমাণ ছিল প্রায় 1.5 কোটির উপরে এবং যা 2023-24 4 কোটির উপর হয়েছে। আমি নিশ্চিত যে এইবার কিন্তু আরো বাড়বে, আমি নিশ্চিত এবার আরো বাড়বে। মোট বিক্রির পরিমাণ ছিল প্রায় 1.5 কোটির উপরে এবং যা 2023-24 গিয়ে 4.5 কোটির উপর হয়েছে। আমি নিশ্চিত যে এইবার কিন্তু আরো বাড়বে, আমি নিশ্চিত এবারও বাড়বে। মোট বিক্রির পরিমাণ ছিল প্রায় 1.5 কোটির উপরে এবং যা 2023 গিয়ে 4.5 কোটির উপর হয়েছে। আমি নিশ্চিত যে এইবার কিন্তু আরো বাড়বে, আমি নিশ্চিত বাড়বে। মোট বিক্রির পরিমাণ ছিল প্রায় 1.5 কোটির উপরে এবং যা 2023-24 গিয়ে 4.5 কোটির উপর হয়েছে। আমি নিশ্চিত যে এইবার কিন্তু আরো বাড়বে, আমি নিশ্চিত এবার আরো বাড়বে। মোট পরিমাণ ছিল প্রায় এবং যা 2023-24 গিয়ে 4.5 কোটির উপর হয়েছে। আমি নিশ্চিত যে এইবার কিন্তু আরো বাড়বে, আমি নিশ্চিত এবার আরো বাড়বে। মোট বিক্রির পরিমাণ ছিল প্রায় 1 কোটির উপরে এবং যা 2023 গিয়ে 4.5 কোটি হয়েছে। আমি নিশ্চিত আরো নিশ্চিত এবার আরো বাড়বে। মোট বিক্রির পরিমাণ 1 কোটির উপরে এবং যা 2023-24 গিয়ে 4.5 কোটির উপর হয়েছে। আমি নিশ্চিত এবার কিন্তু আরো বাড়বে, আমি নিশ্চিত এবার আরো বাড়বে। মোট পরিমাণ ছিল প্রায় 1.5 কোটির উপরে এবং যা 2023-24 গিয়ে 4 কোটি হয়েছে। আমি নিশ্চিত এবার কিন্তু আরো বাড়বে, আমি নিশ্চিত এবার আরো। মোট বিক্রির পরিমাণ ছিল প্রায় 1.5 কোটির উপরে এবং যা 2023-24 গিয়ে 4.5 হয়েছে। আমি নিশ্চিত আমি নিশ্চিত এবার বাড়বে। মোট বিক্রির পরিমাণ ছিল প্রায় 1 কোটির উপর এবং যা 2023-24 গিয়ে 4.5 কোটির উপর হয়েছে। আমি নিশ্চিত যে এইবার কিন্তু আরো বাড়বে, আমি নিশ্চিত এবার আরো বাড়বে। বিক্রির পরিমাণ ছিল প্রায় 1 কোটির এবং যা 2023 গিয়ে 4.5 হয়েছে। আমি নিশ্চিত যে এইবার কিন্তু আরো বাড়বে, আমি নিশ্চিত আরো বাড়বে। মোট বিক্রির পরিমাণ ছিল প্রায় 1.5 কোটির উপরে এবং যা 2023-24 গিয়ে 4.5 কোটির হয়েছে। আমি নিশ্চিত যে এইবার কিন্তু আরো বাড়বে, আমি নিশ্চিত এবার আরো বাড়বে। মোট বিক্রির পরিমাণ ছিল প্রায় 1.5 কোটির উপরে এবং যা 2023-24 গিয়ে 4 কোটির উপরে। নিশ্চিত যে এইবার তো আরো বাড়বে, আমি নিশ্চিত এবার আরো বাড়বে। মোট বিক্রির পরিমাণ ছিল প্রায় 1.5 কোটির উপরে এবং যা 2023 গিয়ে 4 কোটির উপর হয়েছে। আমি নিশ্চিত যে এইবার কিন্তু আরো বাড়বে, আমি নিশ্চিত এবার আরো বাড়বে। মোট বিক্রির পরিমাণ ছিল প্রায় 1.5 কোটির উপর এবং 2023 4 কোটির হয়েছে। আমি নিশ্চিত যে এইবার কিন্তু আরো বাড়বে, আমি নিশ্চিত এবার বাড়বে। মোট বিক্রির পরিমাণ ছিল প্রায় 1.5 কোটির উপরে এবং যা 2023-24 গিয়ে 4.5 কোটির উপর হয়েছে। আমি নিশ্চিত যে এইবার কিন্তু আরো বাড়বে, আমি নিশ্চিত এবার আরো বাড়বে। মোট বিক্রির পরিমাণ ছিল প্রায় 1.5 কোটির উপরে এবং 2023-24 গিয়ে 4 কোটি হয়েছে। আমি নিশ্চিত যে এইবার আরো বাড়বে, নিশ্চিত এবার বাড়বে। মোট বিক্রি হলো প্রায় 1.5 কোটির উপরে এবং যা 2023-24 গিয়ে 4 কোটির উপর হয়েছে। নিশ্চিত যে এইবার কিন্তু আরো বাড়বে, আমি নিশ্চিত এবার আরো বাড়বে। মোট বিক্রির পরিমাণ ছিল প্রায় 1.5 কোটির উপরে এবং যা 2024 গিয়ে 4 হয়েছে। আমি নিশ্চিত যে এইবার কিন্তু আরো বাড়বে, আমি নিশ্চিত এবার আরো বাড়বে। মোট বিক্রির পরিমাণ ছিল এবং 2024 গিয়ে 4.5 কোটির উপর হয়েছে। আমি নিশ্চিত যে এইবার কিন্তু আরো বাড়বে, আমি নিশ্চিত এবার আরো বাড়বে। মোট বিক্রির পরিমাণ ছিল প্রায় 1.5 কোটির উপরে এবং যা 2023-24 গিয়ে 4 কোটির উপর হয়েছে। আমি নিশ্চিত যে এইবার কিন্তু আরো বাড়বে, আমি নিশ্চিত এবারও বাড়বে। মোট 1 কোটির উপরে এবং যা 2024 গিয়ে 4.5 কোটির উপর হয়েছে। আমি নিশ্চিত যে এইবার কিন্তু আরো বাড়বে, আমি নিশ্চিত এবার
মোট বিক্রির পরিমাণ ছিল প্রায় 1.5 কোটির উপরে, এবং যা 2023-24 গিয়ে 4.5 কোটির উপর হয়েছে। আমি নিশ্চিত যে এইবার আরো বাড়বে, আমি নিশ্চিত এবার বাড়বে। মোট বিক্রির পরিমাণ ছিল প্রায় 1.5 কোটির উপরে, এবং যা 2023-24 গিয়ে 4 কোটির উপর হয়েছে। আমি নিশ্চিত যে এইবার আরো বাড়বে, আমি নিশ্চিত এবার আরো বাড়বে কোটির উপরে, এবং যা 2023-24 গিয়ে 4.5 কোটির উপর হয়েছে। আমি নিশ্চিত এবার কিন্তু আরো বাড়বে, আমি নিশ্চিত এবার আরো বাড়বে। মোট বিক্রির পরিমাণ ছিল প্রায় 1.5 কোটির উপরে, এবং যা 2023-24 গিয়ে 4.5 কোটির উপর হয়েছে। আমি নিশ্চিত যে এইবার কিন্তু আরো বাড়বে, আমি নিশ্চিত এবার আরো বাড়বে। মোট বিক্রির পরিমাণ ছিল প্রায় 1.5 কোটির উপরে, এবং যা 2023-24 গিয়ে 4.5 কোটির উপর হয়েছে। আমি নিশ্চিত যে এইবার কিন্তু আরো বাড়বে, আমি নিশ্চিত এবার আরো বাড়বে। মোট বিক্রির পরিমাণ ছিল প্রায় 1.5 কোটির উপরে, এবং যা 2023-24 গিয়ে 4.5 কোটির উপর হয়েছে। আমি নিশ্চিত যে এইবার কিন্তু আরো বাড়বে, আমি নিশ্চিত এবার আরো বাড়বে। মোট বিক্রির পরিমাণ ছিল প্রায় 1.5 কোটির উপরে, এবং যা 2023-24 গিয়ে 4 কোটির উপর হয়েছে। আমি নিশ্চিত যে এবার কিন্তু আরো বাড়বে, আমি নিশ্চিত এবার আরো বাড়বে। মোট বিক্রির পরিমাণ ছিল প্রায় 1.5 কোটির উপরে, এবং যা 2024 গিয়ে 4.5 কোটি হয়েছে। আমি কিন্তু আরো বাড়বে, আমি নিশ্চিত এবার আরো বাড়বে। মোট বিক্রির পরিমাণ ছিল প্রায় 1.5 কোটির উপরে, এবং যা 2023-24 গিয়ে 4.5 হয়েছে। আমি নিশ্চিত যে এইবার কিন্তু আরো বাড়বে, আমি নিশ্চিত এবার আরো বাড়বে। মোট বিক্রির পরিমাণ ছিল প্রায় 1.5 কোটির উপরে, এবং যা 2023-24 গিয়ে 4.5 কোটির উপর হয়েছে। আমি নিশ্চিত যে এবার কিন্তু আরো বাড়বে, আমি এবার আরো বাড়বে। মোট বিক্রির পরিমাণ ছিল প্রায় 1.5 কোটির উপর, এবং যা 2023-24 গিয়ে 4.5 কোটির উপর হয়েছে। আমি নিশ্চিত যে এইবার কিন্তু আমি নিশ্চিত এবার আরো বাড়বে। মোট বিক্রির পরিমাণ ছিল প্রায় 1.5 কোটির উপরে, যা 2023-24 গিয়ে 4.5 কোটির উপর হয়েছে। আমি নিশ্চিত যে এইবার কিন্তু আরো বাড়বে, আমি নিশ্চিত এবার আরো বাড়বে। মোট ছিল প্রায় 1.5 কোটির উপরে, এবং যা 2023-24 গিয়ে 4.5 কোটির উপর হয়েছে। এবার কিন্তু আমি নিশ্চিত এবার বাড়বে। মোট বিক্রির পরিমাণ ছিল প্রায় 1.5 কোটির উপরে, এবং যা 2023-24 গিয়ে 4.5 কোটির উপর হয়েছে। আমি নিশ্চিত যে এইবার কিন্তু আমি নিশ্চিত এবার আরো বাড়বে। মোট বিক্রির পরিমাণ ছিল প্রায় 1.5 কোটির উপরে, এবং গিয়ে 4.5 হয়েছে। আমি নিশ্চিত যে এইবার কিন্তু আরো বাড়বে, আমি নিশ্চিত এবার আরো বাড়বে। মোট বিক্রির পরিমাণ ছিল প্রায় 1.5 কোটি, যা 2023-24 গিয়ে 4.5 কোটি হয়েছে। আমি নিশ্চিত যে এইবার কিন্তু আরো বাড়বে, আমি নিশ্চিত এবার আরো বাড়বে। মোট বিক্রিমান ছিল প্রায় 1.5 কোটির উপরে, এবং যা 2023-24 গিয়ে 4.5 কোটির উপর হয়েছে। আমি নিশ্চিত যে এইবার কিন্তু আরো বাড়বে, আমি নিশ্চিত এবার আরো বাড়বে। মোট বিক্রির পরিমাণ ছিল প্রায় 1.5 কোটির উপরে, এবং যা 4.5 কোটির উপর হয়েছে। আমি নিশ্চিত যে এইবার কিন্তু আরো বাড়বে, আমি নিশ্চিত এবার আরো বাড়বে। মোট বিক্রির পরিমাণ ছিল প্রায় 1.5 কোটির উপরে, এবং যা 2023-24 গিয়ে 4.5 কোটির উপর হয়েছে। আমি নিশ্চিত যে এইবার কিন্তু আরো বাড়বে, আমি নিশ্চিত এবার আরো বাড়বে। মোট বিক্রির পরিমাণ ছিল প্রায় 1.5 কোটির উপরে, এবং যা 2023-24 গিয়ে 4.5 কোটির উপর হয়েছে। আমি নিশ্চিত যে এইবার কিন্তু আরো বাড়বে, আমি নিশ্চিত এবার আরো বাড়বে। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো এ সিঞ্জিনী, পরিণীতা নারী তুই
শুদ্ধতার স্বর্ণ মন্দির কালিকা জুয়েলার্স আগরতলা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ে।
স্পেশালিটি হসপিটাল গৌহাটি উন্নত স্বাস্থ্য পরিষেবার সঙ্গে আপনাকে দিচ্ছে কার্ডিও সায়েন্স, নিউরো সায়েন্স, কেমোথেরাপি, সার্জিক্যাল অনকোলজি, পেইন মেডিসিনস, অর্থোপেডিক্স এবং জয়েন্ট রিপ্লেসমেন্ট, গ্যাস্ট্রো সার্ভিস, জেনারেল সার্জারি, নেফ্রোলজি, ইউরোলজি, ডায়ালিসিস, কিডনি ট্রান্সপ্ল্যান্ট, জেনারেল মেডিসিন, পুলমোনোলজি, ইএনটি, পিডিয়াট্রিক্স। বিশদে জানতে ফোন করুন 8811 888 888 1800 309 0309 এই নম্বরে। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। মোট বিক্রির পরিমাণ ছিল প্রায় 1.5 কোটির উপরে, এবং যা 2023-24 গিয়ে 4.5 কোটির উপর হয়েছে। আমি নিশ্চিত যে এইবার কিন্তু আরো বাড়বে, আমি নিশ্চিত এবার আরো বাড়বে। মোট বিক্রির পরিমাণ ছিল প্রায় 1.5 কোটির উপরে, এবং যা 2023-24 গিয়ে 4.5 কোটির উপর হয়েছে। আমি নিশ্চিত যে এইবার কিন্তু আরো বাড়বে, আমি নিশ্চিত এবার আরো বাড়বে। মোট বিক্রির পরিমাণ ছিল প্রায় 1.5 কোটির উপরে, এবং যা 2023-24 গিয়ে 4.5 কোটির উপর হয়েছে। আমি নিশ্চিত যে এইবার কিন্তু আরো বাড়বে, আমি নিশ্চিত এবার আরো বাড়বে। মোট বিক্রির পরিমাণ ছিল প্রায় 1.5 কোটির উপরে, এবং যা 2023-24 গিয়ে 4.5 কোটির উপর হয়েছে। আমি নিশ্চিত যে এইবার কিন্তু আরো বাড়বে, আমি নিশ্চিত এবার আরো বাড়বে। মোট বিক্রির পরিমাণ ছিল প্রায় 1.5 কোটির উপরে, এবং যা 2023-24 গিয়ে 4.5 কোটির উপর হয়েছে। আমি নিশ্চিত যে এইবার কিন্তু আরো বাড়বে, আমি নিশ্চিত এবার আরো বাড়বে। মোট বিক্রির পরিমাণ ছিল প্রায় 1.5 কোটির উপরে, এবং যা 2023-24 গিয়ে 4.5 কোটির উপর হয়েছে। আমি নিশ্চিত যে এইবার কিন্তু আরো বাড়বে, আমি নিশ্চিত এবার আরো বাড়বে। মোট বিক্রির পরিমাণ ছিল প্রায় 1.5 কোটির উপরে, এবং যা 2023-24 গিয়ে 4.5 কোটির উপর হয়েছে। আমি নিশ্চিত যে এইবার কিন্তু আরো বাড়বে, আমি নিশ্চিত এবার আরো বাড়বে। মোট বিক্রির পরিমাণ ছিল প্রায় 1.5 কোটির উপরে, এবং যা 2023-24 গিয়ে 4.5 কোটির উপর হয়েছে। আমি নিশ্চিত যে এইবার কিন্তু আরো বাড়বে, আমি নিশ্চিত এবার আরো বাড়বে। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো এ সিঞ্জিনী,
নিরূপম শুদ্ধতার স্বর্ণ মন্দির কালিকা জুয়েলার্স আগরতলা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। নারায়ণা সুপার স্পেশালিটি হসপিটাল গৌহাটি উন্নত স্বাস্থ্য পরিষেবার সঙ্গে আপনাকে দিচ্ছে কার্ডিও সায়েন্স, নিউরো সায়েন্স, কেমোথেরাপি, সার্জিক্যাল অনকোলজি, পেইন মেডিসিনস, অর্থোপেডিক্স এবং জয়েন্ট রিপ্লেসমেন্ট, গ্যাস্ট্রো সার্ভিস, জেনারেল সার্জারি, নেফ্রোলজি, ইউরোনোলজি, ডায়ালিসিস, কিডনি ট্রান্সপ্ল্যান্ট, জেনারেল মেডিসিন, পুলমোনোলজি, ইএনটি, পিডিয়াট্রিক্স। বিশদে জানতে ফোন করুন 8811 888 888 1800 309 0309 এই নম্বর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। মোট বিক্রির পরিমাণ ছিল প্রায়
1.5 কোটির উপরে, এবং যা 2023-24 গিয়ে 4.5 কোটির উপর হয়েছে। আমি নিশ্চিত যে এইবার কিন্তু আরো বাড়বে, আমি নিশ্চিত এবার আরো বাড়বে। মোট বিক্রির পরিমাণ ছিল প্রায় 1.5 কোটির উপরে, এবং যা 2023-24 গিয়ে 4.5 কোটির উপর হয়েছে। আমি নিশ্চিত যে এইবার কিন্তু আরো বাড়বে, আমি নিশ্চিত এবার আরো বাড়বে। মোট বিক্রির পরিমাণ ছিল প্রায় 1.5 কোটির উপরে, এবং যা 2023-24 গিয়ে 4.5 কোটির উপর হয়েছে। আমি নিশ্চিত যে এইবার কিন্তু আরো বাড়বে, আমি নিশ্চিত এবার আরো বাড়বে। মোট বিক্রির পরিমাণ ছিল প্রায় 1.5 কোটির উপরে, এবং যা 2023-24 গিয়ে 4.5 কোটির উপর হয়েছে। আমি নিশ্চিত যে এইবার কিন্তু আরো বাড়বে, আমি নিশ্চিত এবার আরো বাড়বে। মোট বিক্রির পরিমাণ ছিল প্রায় 1.5 কোটির উপরে, এবং যা 2023-24 গিয়ে 4.5 কোটির উপর হয়েছে। আমি নিশ্চিত যে এইবার কিন্তু আরো বাড়বে, আমি নিশ্চিত এবার আরো বাড়বে। মোট বিক্রির পরিমাণ ছিল প্রায় 1.5 কোটির উপরে, এবং যা 2023-24 গিয়ে 4.5 কোটির উপর হয়েছে। আমি নিশ্চিত যে এইবার কিন্তু আরো বাড়বে, আমি নিশ্চিত এবার আরো বাড়বে। মোট বিক্রির পরিমাণ ছিল প্রায় 1.5 কোটির উপরে, এবং যা 2023-24 গিয়ে 4.5 কোটির উপর হয়েছে। আমি নিশ্চিত যে এইবার কিন্তু আরো বাড়বে, আমি নিশ্চিত এবার আরো বাড়বে। মোট বিক্রির পরিমাণ ছিল প্রায় 1.5 কোটির উপরে, এবং যা 2023-24 গিয়ে 4.5 কোটির উপর হয়েছে। আমি নিশ্চিত যে এইবার কিন্তু আরো বাড়বে, আমি নিশ্চিত এবার আরো বাড়বে। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো অগ্নি শুদ্ধ হর সিঞ্জিনী, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো। স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর।
সুপার স্পেশালিটি হসপিটাল গৌহাটি উন্নত স্বাস্থ্য পরিষেবার সঙ্গে আপনাকে দিচ্ছে কার্ডিও সায়েন্স, নিউরো সায়েন্স, কেমোথেরাপি, সার্জিক্যাল অনকোলজি, পেইন মেডিসিনস, অর্থোপেডিক্স এবং জয়েন্ট রিপ্লেসমেন্ট, গ্যাস্ট্রো সার্ভিস, জেনারেল সার্জারি, নেফ্রোলজি, ইউরোলজি, ডায়ালিসিস, কিডনি ট্রান্সপ্ল্যান্ট, জেনারেল মেডিসিন, পুলমোনোলজি, ইএনটি, পিডিয়াট্রিক্স। বিশদে জানতে করুন 8811 888 1800 এই নম্বরে। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। মোট বিক্রির পরিমাণ ছিল প্রায় 1.5 কোটির উপরে, এবং যা 2023-24 গিয়ে 4.5 কোটির উপর হয়েছে। আমি নিশ্চিত যে এইবার কিন্তু আরো বাড়বে, আমি নিশ্চিত এবার আরো বাড়বে। মোট বিক্রির পরিমাণ ছিল প্রায় 1.5 কোটির উপরে, এবং যা 2023-24 গিয়ে 4.5 কোটির উপর হয়েছে। আমি নিশ্চিত যে এইবার কিন্তু আরো বাড়বে, আমি নিশ্চিত এবার আরো বাড়বে। মোট বিক্রির পরিমাণ ছিল প্রায় 1.5 কোটির উপরে, এবং যা 2023-24 গিয়ে 4.5 কোটির উপর হয়েছে। আমি নিশ্চিত যে এইবার কিন্তু আরো বাড়বে, আমি নিশ্চিত এবার আরো বাড়বে। মোট বিক্রির পরিমাণ ছিল প্রায় 1.5 কোটির উপরে, এবং যা 2023-24 গিয়ে 4.5 কোটির উপর হয়েছে। আমি নিশ্চিত যে এইবার কিন্তু এবার আরো বাড়বে। মোট বিক্রির পরিমাণ ছিল প্রায় 1.5 কোটির উপরে, এবং যা 2023-24 গিয়ে 4.5 কোটির উপর হয়েছে। আমি নিশ্চিত যে এইবার কিন্তু আরো বাড়বে, আমি নিশ্চিত এবার আরো বাড়বে। মোট বিক্রির পরিমাণ ছিল প্রায় 1.5 কোটির উপরে, এবং যা 2023-24 গিয়ে 4.5 কোটির উপর হয়েছে। আমি নিশ্চিত যে এইবার কিন্তু আরো বাড়বে, আমি নিশ্চিত এবার আরো বাড়বে। মোট বিক্রির পরিমাণ ছিল প্রায় 1.5 কোটির উপরে, এবং যা 2023-24 গিয়ে 4.5 কোটির উপর হয়েছে। আমি নিশ্চিত যে এইবার কিন্তু আরো বাড়বে, আমি নিশ্চিত এবার আরো বাড়বে। মোট বিক্রির পরিমাণ ছিল প্রায় 1.5 কোটির উপরে, এবং যা 2023-24 গিয়ে 4.5 কোটির উপর হয়েছে। আমি নিশ্চিত যে এইবার কিন্তু আরো বাড়বে, আমি নিশ্চিত এবার আরো বাড়বে। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো এ সিঞ্জিনী,
শুদ্ধ সোনায় সাজো হে নিরূপম। শুদ্ধতার স্বর্ণ মন্দির কালিকা জুয়েলার্স আগরতলা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। নারায়ণা সুপার স্পেশালিটি হসপিটাল গৌহাটি উন্নত স্বাস্থ্য পরিষেবার সঙ্গে আপনাকে দিচ্ছে কার্ডিও সায়েন্স, নিউরো সায়েন্স, কেমোথেরাপি, সার্জিক্যাল অনকোলজি, পেইন মেডিসিনস, অর্থোপেডিক্স এবং জয়েন্ট রিপ্লেসমেন্ট, গ্যাস্ট্রো সার্ভিস, জেনারেল সার্জারি, নেফ্রোলজি, ইউরোলজি, ডায়ালিসিস, কিডনি ট্রান্সপ্ল্যান্ট, জেনারেল মেডিসিন, পুলমোনোলজি, ইএনটি, পিডিয়াট্রিক্স। বিশদে জানতে ফোন করুন 8811 888 888 1800 309 0309 এই নম্বরে। নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর।
মোট বিক্রির পরিমাণ ছিল প্রায় 1.5 কোটির উপরে, এবং যা 2023-24-এ গিয়ে 4.5 কোটির উপর হয়েছে। আমি নিশ্চিত যে এইবার কিন্তু আরও বাড়বে, আমি নিশ্চিত এবার আরও বাড়বে। মোট বিক্রির পরিমাণ ছিল প্রায় 1.5 কোটির উপরে, এবং যা 2023-24-এ গিয়ে 4.5 কোটির উপর হয়েছে। আমি নিশ্চিত যে এইবার কিন্তু আরও বাড়বে, আমি নিশ্চিত এবার আরও বাড়বে। মোট বিক্রির পরিমাণ ছিল প্রায় 1.5 কোটির উপরে, এবং যা 2023-24-এ গিয়ে 4.5 হয়েছে। আমি নিশ্চিত যে এইবার কিন্তু আরও বাড়বে, আমি নিশ্চিত এবার আরও বাড়বে। মোট বিক্রির পরিমাণ ছিল প্রায় 1.5 কোটির উপরে, এবং যা 2023-24-এ গিয়ে 4.5 কোটির উপর হয়েছে। আমি নিশ্চিত যে এইবার কিন্তু আরও বাড়বে, আমি নিশ্চিত এবার আরও বাড়বে। মোট বিক্রির পরিমাণ ছিল প্রায় 1.5 কোটির উপরে, এবং যা 2023-24-এ গিয়ে 4.5 কোটির উপর হয়েছে। আমি নিশ্চিত যে এইবার কিন্তু আরও বাড়বে, আমি নিশ্চিত এবার আরও বাড়বে। মোট বিক্রির পরিমাণ ছিল প্রায় 1.5 কোটির উপরে, এবং যা 2023-24-এ গিয়ে 4.5 কোটির উপর হয়েছে। আমি নিশ্চিত যে এইবার কিন্তু আরও বাড়বে, আমি নিশ্চিত এবার আরও বাড়বে। মোট বিক্রির পরিমাণ ছিল প্রায় 1.5 কোটির উপরে, এবং যা 2023-24-এ গিয়ে 4.5 কোটির উপর হয়েছে। আমি নিশ্চিত যে এইবার কিন্তু আরও বাড়বে, আমি নিশ্চিত এবার আরও বাড়বে। মোট বিক্রির পরিমাণ ছিল প্রায় 1.5 কোটির উপরে, এবং যা 2023-24-এ গিয়ে 4.5 কোটির উপর হয়েছে। আমি নিশ্চিত যে এইবার কিন্তু আরও বাড়বে, আমি নিশ্চিত এবার আরও বাড়বে। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, শুদ্ধ হলো সিঞ্জিনী, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির কালিকা জুয়েলার্স আগরতলা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর।
সুপার স্পেশালিটি হসপিটাল গুয়াহাটি উন্নত স্বাস্থ্য পরিষেবার সঙ্গে আপনাকে দিচ্ছে কার্ডিও সায়েন্স, নিউরো সায়েন্স, কেমোথেরাপি, সার্জিক্যাল অনকোলজি, পেইন মেডিসিনস, অর্থোপেডিক্স এবং জয়েন্ট রিপ্লেসমেন্ট, গ্যাস্ট্রো সার্ভিস, জেনারেল সার্জারি, নেফ্রোলজি, ইউরোলজি, ডায়ালিসিস, কিডনি ট্রান্সপ্ল্যান্ট, জেনারেল মেডিসিন, পুলমোনোলজি, ইএনটি, পিডিয়াট্রিক্স। বিশদে জানতে ফোন করুন 8811 888 1800 এই নম্বরে। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। মোট বিক্রির পরিমাণ ছিল প্রায় 1.5 কোটির উপরে, এবং যা 2023-24 গিয়ে 4.5 কোটির উপর হয়েছে। আমি নিশ্চিত যে এইবার কিন্তু আরো বাড়বে, আমি নিশ্চিত এবার আরো বাড়বে। মোট বিক্রির পরিমাণ ছিল প্রায়, এবং যা 2023-24 গিয়ে 4.5 কোটির উপর হয়েছে। আমি নিশ্চিত যে এইবার কিন্তু আরো বাড়বে, আমি নিশ্চিত এবার আরো বাড়বে। মোট বিক্রির পরিমাণ ছিল প্রায় 1.5 কোটির উপরে, এবং যা 2023-24 গিয়ে 4.5 কোটির উপর হয়েছে। আমি নিশ্চিত যে এইবার কিন্তু আরো বাড়বে, আমি নিশ্চিত এবার আরো বাড়বে। মোট বিক্রির পরিমাণ ছিল প্রায় 1.5 কোটির উপরে, এবং যা 2023-24 গিয়ে 4.5 কোটির উপর হয়েছে। আমি নিশ্চিত যে এইবার কিন্তু আরো বাড়বে, আমি নিশ্চিত এবার আরো বাড়বে। মোট বিক্রির পরিমাণ ছিল প্রায় 1.5 কোটির উপরে, এবং যা 2023-24 গিয়ে 4.5 কোটির উপর হয়েছে। আমি নিশ্চিত যে এইবার কিন্তু আরো বাড়বে, আমি নিশ্চিত এবার আরো বাড়বে। মোট বিক্রির পরিমাণ ছিল প্রায় 1.5 কোটির উপরে, এবং যা 2023-24 গিয়ে 4.5 কোটির উপর হয়েছে। আমি নিশ্চিত যে এইবার কিন্তু আরো বাড়বে, আমি নিশ্চিত এবার আরো বাড়বে। মোট বিক্রির পরিমাণ ছিল প্রায় 1.5 কোটির উপরে, এবং যা 2023-24 গিয়ে 4.5 কোটির উপর হয়েছে। আমি নিশ্চিত যে এইবার কিন্তু আরো বাড়বে, আমি নিশ্চিত এবার আরো বাড়বে। মোট বিক্রির পরিমাণ ছিল প্রায় 1.5 কোটির উপরে, এবং যা 2023-24 গিয়ে 4.5 কোটির উপর হয়েছে। আমি নিশ্চিত যে এইবার কিন্তু আরো বাড়বে, আমি নিশ্চিত এবার আরো বাড়বে। প্রথম আলো এলো, শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো এ সিঞ্জিনী,
আজও কি নিরূপম শুদ্ধতার স্বর্ণ মন্দির কালিকা জুয়েলার্স আগরতলা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। মোট বিক্রির পরিমাণ ছিল প্রায় 1.5 কোটির উপরে, এবং যা 2023-24 গিয়ে 4.5 কোটির উপর হয়েছে। আমি নিশ্চিত যে এইবার কিন্তু আরো বাড়বে, আমি নিশ্চিত এবার আরো বাড়বে। মোট বিক্রির পরিমাণ ছিল প্রায় 1.5 কোটির উপরে, এবং যা 2023-24 গিয়ে 4.5 কোটির উপর হয়েছে। আমি নিশ্চিত এবার কিন্তু আরো বাড়বে, আমি নিশ্চিত এবার আরো বাড়বে। মোট বিক্রির পরিমাণ ছিল প্রায় 1.5 কোটির উপরে, এবং যা 2023-24 গিয়ে 4.5 কোটির উপর হয়েছে। আমি নিশ্চিত যে এইবার কিন্তু আরো বাড়বে, আমি নিশ্চিত এবার আরো বাড়বে। মোট বিক্রির পরিমাণ ছিল প্রায় 1.5 কোটির উপরে, এবং যা 2023-24 গিয়ে 4.5 কোটির উপর হয়েছে। আমি নিশ্চিত যে এইবার কিন্তু আরো বাড়বে, আমি নিশ্চিত এবার আরো বাড়বে। মোট বিক্রির পরিমাণ ছিল প্রায় 1.5 কোটির উপরে, এবং যা 2023-24 গিয়ে 4.5 কোটির উপর হয়েছে। আমি নিশ্চিত যে এইবার কিন্তু আরো বাড়বে, আমি নিশ্চিত এবার আরো বাড়বে। মোট বিক্রির পরিমাণ ছিল প্রায় 1.5 কোটির উপরে, আমি নিশ্চিত এবার আরো বাড়বে।
মোট বিক্রির পরিমাণ ছিল প্রায় 1.5 কোটির উপরে, এবং যা 2023-24 গিয়ে 4.5 কোটির উপর হয়েছে। আমি নিশ্চিত যে এইবার কিন্তু আরো বাড়বে, আমি নিশ্চিত এবার আরো বাড়বে। মোট বিক্রির পরিমাণ ছিল প্রায় 1.5 কোটির উপরে, এবং যা 2023-24 গিয়ে 4.5 কোটির উপর হয়েছে। আমি নিশ্চিত যে এইবার কিন্তু আরো বাড়বে, আমি নিশ্চিত এবার আরো বাড়বে। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো এই সিঞ্জিনী, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির কালিকা জুয়েলার্স আগরতলা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। দিচ্ছে কার্ডিও সায়েন্স, নিউরো সায়েন্স, কেমোথেরাপি, সার্জিক্যাল অনকোলজি, পেইন মেডিসিনস, অর্থোপেডিক্স এবং জয়েন্ট রিপ্লেসমেন্ট, গ্যাস্ট্রো সার্ভিস, জেনারেল সার্জারি, নেফ্রোলজি, ইউরোলজি, ডায়ালিসিস, কিডনি ট্রান্সপ্ল্যান্ট, জেনারেল মেডিসিন, পুলমোনোলজি, ইএনটি, পিডিয়াট্রিক্স। বিশদে জানতে ফোন করুন 8811 888 888, 1800 309 0309 এই নম্বরে। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর।
2023-24 গিয়ে 4 কোটির উপর হয়েছে, যা 2023-24 গিয়ে 4 কোটির উপর হয়েছে। আমি নিশ্চিত যে এইবার কিন্তু আরো বাড়বে, আমি নিশ্চিত এবার আরো বাড়বে। বিক্রির পরিমাণ ছিল প্রায় 1.5 কোটির উপরে, এবং যা 2023-24 গিয়ে 4.5 কোটির উপর হয়েছে। আমি নিশ্চিত যে এইবার কিন্তু আরো বাড়বে, আমি নিশ্চিত এবার আরো বাড়বে। মোট বিক্রির পরিমাণ ছিল প্রায় 1.5 কোটির উপরে, এবং যা 2023-24 গিয়ে 4.5 কোটির উপর হয়েছে। আমি নিশ্চিত যে এইবার কিন্তু আরো বাড়বে, আমি নিশ্চিত এবার আরো বাড়বে। মোট বিক্রির পরিমাণ ছিল প্রায় 1.5 কোটির উপরে, এবং যা 2023-24 গিয়ে 4.5 কোটির উপর হয়েছে। আমি নিশ্চিত এবার কিন্তু আরো বাড়বে, আমি নিশ্চিত এবার আরো বাড়বে। মোট বিক্রির পরিমাণ ছিল প্রায় 1.5 কোটির উপরে, এবং 2023-24 গিয়ে 4.5 কোটির উপর হয়েছে। আমি নিশ্চিত যে এইবার কিন্তু আরো বাড়বে, আমি নিশ্চিত এবার আরো বাড়বে। মোট বিক্রির পরিমাণ ছিল প্রায় 1.5 কোটির উপরে, এবং যা 2023-24 গিয়ে 4.5 কোটির উপর হয়েছে। আমি নিশ্চিত যে এইবার কিন্তু আরো বাড়বে, আমি নিশ্চিত এবার আরো বাড়বে। মোট বিক্রির পরিমাণ ছিল প্রায় 1.5 কোটির উপরে, এবং যা 2023-24 গিয়ে 4.5 আমি নিশ্চিত যে এইবার কিন্তু আরো বাড়বে, আমি নিশ্চিত এবার আরো বাড়বে। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো সিঞ্জিনি, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। নারায়ণা সুপার স্পেশালিটি হসপিটাল গৌহাটি উন্নত স্বাস্থ্য পরিষেবার সঙ্গে আপনাকে দিচ্ছে কার্ডিও সায়েন্স, নিউরো সায়েন্স,
কেমোথেরাপি, সার্জিক্যাল অনকোলজি, পেইন মেডিসিনস, অর্থোপেডিক্স এবং জয়েন্ট রিপ্লেসমেন্ট, গ্যাস্ট্রো সার্ভিস, জেনারেল সার্জারি, নেফ্রোলজি, ইউরোলজি, ডায়ালিসিস, কিডনি ট্রান্সপ্ল্যান্ট, জেনারেল মেডিসিন, পুলমোনোলজি, ইএনটি, পিডিয়াট্রিক্স। বিশদে জানতে ফোন করুন 8811 888 1800 309 এই নম্বরে। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। মোট বিক্রির পরিমাণ ছিল প্রায় 1.5 কোটির উপরে, এবং যা 2023-24 গিয়ে 4.5 কোটির উপর হয়েছে। আমি নিশ্চিত যে এইবার কিন্তু আরো বাড়বে, আমি নিশ্চিত এবার আরো বাড়বে। মোট বিক্রির পরিমাণ ছিল প্রায় 1.5 কোটির উপরে, এবং যা 2023-24 গিয়ে 4.5 কোটির উপর হয়েছে। আমি নিশ্চিত যে এইবার কিন্তু আরো বাড়বে, আমি নিশ্চিত এবার আরো বাড়বে। মোট বিক্রির পরিমাণ ছিল প্রায় 1.5 কোটির উপরে, এবং যা 2023-24 গিয়ে 4.5 কোটির উপর হয়েছে। আমি নিশ্চিত যে এইবার কিন্তু আরো বাড়বে, আমি নিশ্চিত এবার আরো বাড়বে। মোট বিক্রির পরিমাণ ছিল প্রায় 1.5 কোটির উপরে, এবং যা 2023-24 গিয়ে 4.5 কোটির উপর হয়েছে। আমি নিশ্চিত যে এইবার কিন্তু আরো বাড়বে, আমি নিশ্চিত এবার আরো বাড়বে। মোট বিক্রির পরিমাণ ছিল প্রায় 1.5 কোটির উপরে, এবং যা 2023-24 গিয়ে 4.5 কোটির উপর হয়েছে। আমি নিশ্চিত যে এইবার কিন্তু আরো বাড়বে, আমি নিশ্চিত এবার আরো বাড়বে। মোট বিক্রির পরিমাণ ছিল প্রায় 1.5 কোটির উপরে, এবং যা 2023-24 গিয়ে 4.5 কোটির উপর হয়েছে। আমি নিশ্চিত যে এইবার কিন্তু আরো বাড়বে, আমি নিশ্চিত এবার আরো বাড়বে। মোট বিক্রির পরিমাণ ছিল প্রায় 1.5 কোটির উপরে, এবং যা 2023-24 গিয়ে 4.5 কোটির উপর হয়েছে। মোট বিক্রির পরিমাণ ছিল প্রায় 1.5 কোটির উপরে, এবং যা 2023-24 গিয়ে 4.5 কোটির উপর হয়েছে। আমি নিশ্চিত যে এইবার কিন্তু আরো বাড়বে, আমি নিশ্চিত এবার আরো বাড়বে। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো সিঞ্জিনি, পরিণীতা নারী তুমি অনুপমা,
শুদ্ধতার স্বর্ণ মন্দির কালিকা জুয়েলার্স আগরতলা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। নারায়ণা সুপার স্পেশালিটি হসপিটাল গৌহাটি উন্নত স্বাস্থ্য পরিষেবার সঙ্গে আপনাকে দিচ্ছে কার্ডিও সায়েন্স, নিউরো সায়েন্স, কেমোথেরাপি, সার্জিক্যাল অনকোলজি, পেইন মেডিসিনস, অর্থোপেডিক্স এবং জয়েন্ট রিপ্লেসমেন্ট, গ্যাস্ট্রো সার্ভিস, জেনারেল সার্জারি, নেফ্রোলজি, ইউরোলজি, ডায়ালিসিস, কিডনি ট্রান্সপ্ল্যান্ট, জেনারেল মেডিসিন, পুলমোনোলজি, ইএনটি, পিডিয়াট্রিক্স। বিশদে জানতে ফোন করুন 8811 888 1800 এই নম্বরে। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। মোট বিক্রির পরিমাণ ছিল প্রায় 1.5 কোটির উপরে।
এবং যা 2023-24 গিয়ে 4.5 কোটির উপর হয়েছে। আমি নিশ্চিত যে এইবার কিন্তু আরো বাড়বে। মোট বিক্রির পরিমাণ ছিল প্রায় 1.5 কোটির উপরে এবং যা 2023-24 গিয়ে 4.5 কোটির উপর হয়েছে। আমি নিশ্চিত যে এইবার কিন্তু আরো বাড়বে। আমি নিশ্চিত এবার আরো বাড়বে। মোট বিক্রির পরিমাণ ছিল প্রায় 1.5 কোটির উপরে এবং যা 2023-24 গিয়ে 4.5 কোটির উপর হয়েছে। আমি নিশ্চিত যে এইবার কিন্তু আরো বাড়বে। আমি নিশ্চিত এবার আরো বাড়বে। মোট বিক্রির পরিমাণ ছিল প্রায় 1.5 কোটির উপরে এবং যা 2023-24 গিয়ে 4.5 কোটির উপর হয়েছে। আমি নিশ্চিত যে এইবার কিন্তু আরো বাড়বে। আমি নিশ্চিত এবার আরো বাড়বে। মোট বিক্রির পরিমাণ ছিল প্রায় 1.5 কোটির উপরে এবং যা 2023-24 গিয়ে 4.5 কোটির উপর হয়েছে। আমি নিশ্চিত যে এইবার কিন্তু আরো বাড়বে। আমি নিশ্চিত এবার আরো বাড়বে। মোট বিক্রির পরিমাণ ছিল প্রায় 1.5 কোটির উপরে এবং যা 2023-24 গিয়ে 4.5 কোটির উপর হয়েছে। আমি নিশ্চিত যে এইবার কিন্তু আরো বাড়বে। আমি নিশ্চিত এবার আরো বাড়বে। মোট বিক্রির পরিমাণ ছিল প্রায় 1.5 কোটির উপরে এবং যা 2023-24 গিয়ে 4.5 কোটির উপর হয়েছে। আমি নিশ্চিত যে এইবার কিন্তু আরো বাড়বে। আমি নিশ্চিত এবার আরো বাড়বে। মোট বিক্রির পরিমাণ ছিল প্রায় 1.5 কোটির উপরে এবং যা 2023-24 গিয়ে 4.5 কোটির উপর হয়েছে। আমি নিশ্চিত যে এইবার কিন্তু আরো বাড়বে। আমি নিশ্চিত এবার আরো বাড়বে। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো সিঞ্জিনি, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। আপনি দেখছেন নিউজ নাও। আমরা জানি একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। আপনি দেখছেন নিউজ নাও। আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও। আমরা জানি কোনটা খবর।
নারায়ণা সুপার স্পেশালিটি হসপিটাল গৌহাটি উন্নত স্বাস্থ্য পরিষেবার সঙ্গে আপনাকে দিচ্ছে কার্ডিও সায়েন্স, নিউরো সায়েন্স, কেমোথেরাপি, সার্জিক্যাল অনকোলজি, পেইন মেডিসিনস, অর্থোপেডিক্স এবং জয়েন্ট রিপ্লেসমেন্ট, গ্যাস্ট্রো সার্ভিস, জেনারেল সার্জারি, নেফ্রোলজি, ইউরোলজি, ডায়ালিসিস, কিডনি ট্রান্সপ্ল্যান্ট, জেনারেল মেডিসিন, পুলমোনোলজি, ইএনটি, পিডিয়াট্রিক্স। বিশদে জানতে ফোন করুন 8811 888 1800 এই নম্বরে। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। মোট বিক্রির পরিমাণ ছিল প্রায় 1.5 কোটির উপরে, এবং যা 2023-24 গিয়ে 4.5 কোটির উপর হয়েছে। আমি নিশ্চিত যে এইবার কিন্তু আরো বাড়বে, আমি নিশ্চিত এবার আরো বাড়বে। মোট বিক্রির পরিমাণ ছিল প্রায় 1.5 কোটির উপরে, এবং যা 2023-24 গিয়ে 4.5 কোটির উপর হয়েছে। আমি নিশ্চিত যে এইবার কিন্তু আরো বাড়বে, আমি নিশ্চিত এবার আরো বাড়বে। মোট বিক্রি 1.5 কোটির উপরে, এবং যা 2023-24 গিয়ে 4.5 কোটির উপর হয়েছে। আমি নিশ্চিত যে এইবার কিন্তু আরো বাড়বে, কোটির উপরে, এবং যা 2023-24 গিয়ে 4.5 কোটির উপর হয়েছে। আমি নিশ্চিত এবার আরো বাড়বে। মোট নমস্কার, আমি মীনাক্ষী। চোখ রাখছি মুহূর্তের খবরে। রাজ্যে আরও একটি ডেন্টাল কলেজ স্থাপনের জন্য ইতিমধ্যে টেন্ডার ডাকা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বুধবার আগরতলা সরকারি ডেন্টাল কলেজের বর্ষপূর্তি অনুষ্ঠান থেকে এই কথাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্যে আরও একটি ডেন্টাল কলেজ স্থাপন করা হবে বলে বুধবার জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। আগরতলা সরকারি ডেন্টাল কলেজের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই ক্ষেত্রে পিএমডি স্কিমে 202 কোটি টাকা মঞ্জুর করা হয়েছে বলে এদিন জানিয়েছেন। ইতিমধ্যে টেন্ডার ডাকা হয়েছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। প্রাইম মিনিস্টার ডিভাইন যে স্কিম আছে তার মাধ্যমে অলরেডি 202 কোটি টাকা আমাদের স্যাংশন হয়েছে আলাদাভাবে আরেকটা ডেন্টাল কলেজ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করার জন্য। এটা বিরাট বিষয়, তো সেটাও অলরেডি টেন্ডার হয়েছে, সেটাও হবে। রাজ্য সরকারি ডেন্টাল কলেজে মোট 123টি স্যাংশনড পোস্ট রয়েছে। গ্রেড 4 পোস্ট রয়েছে 84টি। এক্ষেত্রে শূন্য পদ রয়েছে 6টি। আগামী দিনে আরো শূন্য পদ তৈরি করা হবে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। স্যাংশন পোস্ট আছে 123, পোস্ট আছে গ্রেড 4-এ 84,
আর ম্যান ইন পজিশন 78, ভ্যাকেন্ট পোস্ট আছে 6টা। গ্রেড 1, 2, ম্যান ইন পজিশন 26, ভ্যাকেন্ট পোস্ট 2। অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্ট, আমরা তো যখন ছিলাম সার্ভিস রুলই ছিল না আমাদের। এই সার্ভিস রুল মানে করার ক্ষেত্রে দিন রাত পরিশ্রম করতে হয়েছে। তৎকালীন সরকারের কাছে যাওয়া, ডেইলি যাওয়া, চিফ সেক্রেটারিকে ধরে ইচ্ছে করে মানে যেতাম সকালে, আমরা প্র্যাকটিস করতাম 12টা-1টা অবধি, এরপরে এই দুপুরের ফাঁকে আমরা যেতাম সেখানে। মানে ডেন্টালের কিন্তু সার্ভিস রুল তখন শুরু হয়। আর আজকে তো এডিশনাল ডিএইচএস ডেন্টাল 2টো পোস্ট হয়ে গেল, ডেপুটি ডিএইচএস ডেন্টাল 2টো পোস্ট, ডিস্ট্রিক্ট এমও ডেন্টাল সিএমও অফিস 8টা পোস্ট। তো এইভাবে এখন আমরা আরও চেষ্টা করব, যেহেতু এখন আমি এই দিকে আছি, আরও কিছু পোস্ট ক্রিয়েট করা যায় কিনা সেই বিষয়টা আমরা দেখব। 2022 সালের 18 ডিসেম্বর স্বামী বিবেকানন্দ ময়দানে আগরতলা সরকারি ডেন্টাল কলেজের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আইজিএম হাসপাতালের পরিসরে গড়ে তোলা হয়েছে সরকারি এই ডেন্টাল কলেজ। মোট 50টি বিডিএস এর আসন নিয়ে যাত্রা শুরু করেছিল এই কলেজ। বর্তমানে এতে আরও 50টি আসন যোগ করার অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। কাঠালিয়া ব্লকের অন্তর্গত ভবানীপুর গ্রাম পঞ্চায়েতের অধীন মনুয়াটিলা এলাকার সড়ক নির্মাণকারী বেসরকারি সংস্থার অস্থায়ী ক্যাম্পে দুষ্কৃতিকারীদের হামলায় আহত শ্রমিকরা নিরাপত্তাহীনতায় ভুগছে। ঘটনার সঙ্গে জড়িত দুষ্কৃতীদের শনাক্ত করা যায়নি বলেও জানান শ্রমিকরা। ভবানীপুর থেকে মনুয়াটিলা এলাকার 3 কিলোমিটার সড়ক নির্মাণের বরাত দেওয়া হয়েছিল কৈলাসহরের মাহি কনস্ট্রাকশন নামক বেসরকারি সংস্থাকে। সেই স্থানে ক্যাম্প করে ইট ভাঙার কাজ করছিলেন 14 জন শ্রমিক। কিন্তু গতকাল রাতে আচমকা একদল দুষ্কৃতী সেই অস্থায়ী ক্যাম্পে হামলা চালিয়ে কাজ বন্ধ করার হুমকি সহ গাড়ি ভাঙচুর করে ও শ্রমিকদের মারধর করে। ঘটনায় কয়েকজন শ্রমিক আহত হন বলে জানা যায়। ঘটনার মুখ ঢাকা ছিল বলে তাদের শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন শ্রমিকরা। আমরা তো খাওয়া দাওয়া ঘুমাইছে, ঘুমানোর পরে 9টার দিকে তারা 2টা গাড়ি লই আইছে, সব মুখ বান্ধন না, আমরা চিনি না। তো আমরা বাড়ির থেকে বাইর করে তারে 2-3 গুছে দিছে, লাঠি দিছে, এই দূরে আর আমরা জানি না। এই যে টিনের মধ্যে অনেকটি মানে দায়ের আঘাত দেখতেছে, এর কি তারকে দা ছিনে নিয়ে আইছিল? না না, দা সব আমরা দাও, তারা হাতরা 2টা লয়ে গেছে, দাও 4টা লয়ে গেছে। এটি আক্রমণ কোপাইছে কেটে টিম? এটি তারা কোপাইছে, যদি তারা আছে একদল, তারাই কোপাইছে। কেমন লোক আইছে? তারা 10-12 জন লোক আইছে। ঘটনার খবর পেয়ে পরদিন সকালে ঘটনাস্থলে ছুটে আসেন সংস্থার মালিক সহ অন্যান্যরা। স্থানীয় পঞ্চায়েত এবং পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন সংস্থার ঠিকাদার। দুষ্কৃতীদের হামলার ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট আতঙ্কিত শ্রমিকরা। তবে সরকারের উন্নয়নের ছোঁয়া থেকে সাধারণ মানুষকে বঞ্চিত করতে দুষ্কৃতিকারীদের এই ধরনের অপপ্রয়াস বলে জানিয়েছেন এলাকাবাসী। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। প্রদেশ কংগ্রেস কমিটির নির্দেশে ও ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির উদ্যোগে গৌতম আদানির আর্থিক দুর্নীতি ও মণিপুর ইস্যুতে বুধবার রাজভবন অভিযান করে রাজ্যপালের কাছে গণডেপুটেশন প্রদান করেন কংগ্রেস নেতৃত্বরা। প্রধানমন্ত্রী নীরব ভূমিকা পালন করছেন বলে অভিযোগ করেছেন কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। মণিপুরে জাতি দাঙ্গায় একটা বিরাট অংশের মানুষ মৃত্যুবরণ করেছেন ও বহু মানুষ ক্ষতিগ্রস্ত ও শিবিরে আশ্রয় নিয়েছেন, কিন্তু প্রধানমন্ত্রী একবারের জন্য ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়াননি বলে অভিযোগ করেছেন কংগ্রেস সভাপতি। এছাড়া মোদী আদানির সখ্যতার কারণে দেশের মানুষ প্রতারিত এবং দেশে অর্থনৈতিক সংকট চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে বলেও অভিযোগ করেছেন আশিস কুমার সাহা। আদানির অর্থনৈতিক দুর্নীতির তদন্ত ক্রমে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা ও প্রধানমন্ত্রী মণিপুরের ক্ষতিগ্রস্ত জনগণের পাশে না থেকে কেন নীরব ভূমিকা পালন করেছেন, এই দুই ইস্যু প্রদেশ কংগ্রেস কমিটির নির্দেশে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে রাজ্যপালের কাছে এই গণডেপুটেশন প্রদান করা হয় বলে জানিয়েছেন কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। প্রদেশ কংগ্রেসের উদ্যোগে এই গণডেপুটেশন, এই ডেপুটেশনে আমরা সারা বিশ্বে আদানির অর্থনৈতিক দুর্নীতি এবং প্রতারণা, মণিপুর ইস্যুতে সেখানে হিংসাত্মক ঘটনা আজকে প্রায় 18 মাসের উপরে এক নাগারে চলছে। দেশের প্রধানমন্ত্রী
এই ব্যাপারে নিশ্চুপ। আদানির অর্থনৈতিক কেলেঙ্কারি এবং মণিপুরের হিংসাশ্রয়ী ঘটনায় প্রধানমন্ত্রী নিশ্চুপ থাকার ব্যাপারে রাজভবন অভিযানে সাংবাদিকদের কাছে তার অভিমত ব্যক্ত করেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। Mr. Adani has been exposed very badly of his corrupt practices, money laundering. So proper investigation is to be done. The government is reluctant to form a joint parliamentary committee, nor is it accepting it to debate in the parliament, trying to safeguard the interest of this unholy person, corrupt person. And the other issue was Manipur issue. Manipur is burning. Our Prime Minister is completely ignorant of the development. I would rather say he is reluctant to go to Manipur and bring peace over there. So on those two aspects, we have Abhiyan across the nation. রাজভবন অভিযান ও ডেপুটেশন প্রদানকালে রাজ্যের কংগ্রেস নেতৃত্বরা মণিপুরের বর্তমান হিংসাত্মক পরিবেশ এবং আদানির অর্থনৈতিক কেলেঙ্কারির বিষয় নিয়ে সংসদের বর্তমান উত্তাল পরিস্থিতির জন্য প্রধানমন্ত্রী হস্তক্ষেপ চেয়ে অবিলম্বে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি তুলেছেন। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। শুরু হয়ে গেছে কাউন্টডাউন। উত্তর পূর্ব পর্ষদের ৭২তম প্লেনারি সেশনের বৈঠকের মেগা ইভেন্ট সাফল্যের সঙ্গে সম্পন্ন করতে প্রস্তুত রাজ্য প্রশাসন। প্রস্তুতি মূল্যায়নে বুধবারই রাজ্যে এসেছে কেন্দ্রীয় গৃহ মন্ত্রকের বিশেষ দল। উত্তর পূর্ব পর্ষদের ৭২তম পূর্ণাঙ্গ অধিবেশনের জন্য প্রস্তুত আগরতলা। কঠোর নিরাপত্তা বলয়ের পাশাপাশি উত্তর পূর্ব পর্ষদের প্রস্তুতি চূড়ান্ত করেছে রাজ্য প্রশাসন। প্রস্তুতি মূল্যায়নে বুধবারই রাজ্যে এসেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের বিশেষ প্রতিনিধি দল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, উত্তর পূর্ব অঞ্চলের উন্নয়ন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এবং মুখ্যমন্ত্রী সুকান্ত মজুমদার যোগদান করবেন উত্তর পূর্ব পর্ষদের ৭২তম পূর্ণাঙ্গ অধিবেশনে। আগামী ২১ এবং ২২ তারিখ প্রজ্ঞা ভবনে অনুষ্ঠিত হবে এই বৈঠক। ২২ ডিসেম্বর হবে উত্তর পূর্ব পর্ষদের ৭২তম পূর্ণাঙ্গ অধিবেশন। উত্তর পূর্ব পর্ষদের প্রতিনিধি দল রাজ্যের বিভিন্ন পর্যটন স্থল পরিদর্শনে যাবেন, যে কারণে পর্যটন কেন্দ্রগুলো সাজিয়ে তোলা হচ্ছে নতুন করে। তবে পর্যটন গন্তব্যগুলোর প্রস্তাবিত সফর এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছে রাজ্য প্রশাসন। পূর্ণাঙ্গ অধিবেশনের আগে অর্থাৎ বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর উত্তর পূর্ব পর্ষদ সচিবদের মধ্যে অনুষ্ঠিত হবে গুরুত্বপূর্ণ বৈঠক, যেখানে পৌরোহিত্য করবেন ডোনারের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। ২ দিনের এনইসি পূর্ণাঙ্গ অধিবেশনে পৌরোহিত্য করার পাশাপাশি হাদুকলাউ পাড়া ব্রু সেটেলমেন্ট ক্যাম্প পরিদর্শন করবেন গৃহমন্ত্রী অমিত শাহ। এছাড়া ২২ ডিসেম্বর ধলাই জেলার পাড়ায় একটি জনসভা করবেন কেন্দ্রীয় গৃহমন্ত্রী। একই দিনে আগরতলায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে জাতীয় সমবায় সম্মেলন ২০২৪-এ ভাষণ দেবেন অমিত শাহ। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার উপস্থিতিতে আগরতলায় দলীয় সদর কার্যালয়ে বিজেপির সাংগঠনিক সভায়ও যোগ দেবেন অমিত শাহ। উল্লেখ করা যেতে পারে, দ্বিতীয়বারের মতো উত্তর পূর্ব পর্ষদের পূর্ণাঙ্গ বৈঠকের আয়োজন করবে আগরতলা, যা নিঃসন্দেহে গর্বের বিষয় ত্রিপুরার জন্য। উল্লেখ করা যেতে পারে, পদাধিকার সূত্রে উত্তর পূর্ব পর্ষদের চেয়ারম্যান হলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। ওনারও আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওর পর্দায়। নমস্কার। এখানে যারা সমবেত রয়েছেন আপনাদের সকলের উদ্দেশ্যে আরো একবার অনুরোধ রাখবো, প্লিজ সবাই মিলে আরো একবার জোরদার করতালি হোক। एक बार फिर से तालियों की गूंज के साथ
हमारे सभी खिलाड़ियों का उत्साहवर्धन करेंगे गोबा। एक बार फिर से हमारे गणमान्य अतिथिगणों का बहुत बहुत आभार। आप सब अपने अपने आसन अलंकृत करें मंच पर। অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ যারা মাঝ পাঁচটায় অংশগ্রহণ করেছে সেই সঙ্গে ব্যান্ডকে। এবারে উদ্বোধনী সঙ্গীতানুষ্ঠান। প্রথমে উদ্বোধনী সঙ্গীতানুষ্ঠান পরিবেশনায় থাকছে উদ্বোধনী সঙ্গীতানুষ্ঠান পরিবেশনায় থাকছে ইনস্টিটিউট ফর ভিজুয়াল হ্যান্ডিক্যাপড গার্লস এবং বয়েজ, দিব্যাঙ্গজন যারা চোখে দেখে না, তারা এবারে আপনাদের সামনে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবে সরস্বতী বন্দনা পরিচালনায় বিশিষ্ট শিল্পী গুরুদীপন আচার্য। सा
एक बार फिर से जोरदार तालियां हो जाए इंस्टीट्यूट ऑफ विजुअली हैंडीकैप्ड के सभी छात्र छात्रा द्वारा आप सभी के समक्ष प्रस्तुत थी ये उद्घाटनीय संगीत। इस खूबसूरत संगीत के बाद अब आप सभी के समक्ष प्रस्तुत है एक उद्घाटनीय नृत्य जिसे प्रस्तुत करेंगे विभिन्न चाइल्ड केयर इंस्टीट्यूशन के छात्र छात्राओं द्वारा। पूर्वोत्तर भारत की समृद्ध संस्कृति को आप सभी के सामने दर्शाते हुए प्रस्तुत है ये उद्घाटनीय नृत्य। When